আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক রয়েছে। তোমরা কারা কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র শয়তানি মনে করো, তা বাংলার মানুষ আজ পরিষ্কার ভাবে জানতে পেরেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এদেরকে তোমরা ভোট নোট দিবেন, সমর্থন দিবেন, আর এরা প্রতিষ্ঠিত হয়ে যাবে, তারপরে এরা ইসলামের কাফন পরিয়ে দাফন করে দেবে। এর জন্য তোমাদেরকেও 50% গুণা নিতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? যারা আপনি সমর্থন করবেন তা হয় না। মুসলমান সব সময় ঐক্যবদ্ধ থাকবে ইসলামের লোকদের পক্ষে। কথা বলেন, কথা ঠিক কিনা? আর যারা বিপক্ষে, ইসলাম বিদ্বেষী, জানেন যে স্বার্থ থাকলে ওরা এগিয়ে আসে, স্বার্থ ফুরিয়ে গেলে ওরা থাকে না। বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। এদের চেনেন না? চিনেন না? কথা না বললে কি বুঝি? চিনেন? চিনেন তো। সম্মানিত বন্ধুগণ, দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে হযরত, দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, মস্ত মুজাহিদ তারিক সাইফুল্লাহর অত্তরীয় যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাচা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, দূরে এবং নিকটে যত দূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে, তত দূর পর্যন্ত আর একবার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করছি এবং বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের শুকর গুজার হতে যাচ্ছি যে মালিকে ইলাহি এখনো পর্যন্ত বাংলার এই প্রতিকূল মুহূর্তে যে সমাজে কোরআন আছে, কিন্তু কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে এদেশ থেকে জীবন যাপন নিয়ে একবারে হিজরত করে বাইরে যেতে হয়। এটা এমন একটি দেশ যে দেশে মানুষেরা হক কথা বলতে পারে না। এটা এমন একটি দেশ যে দেশে মুসলমানদের সংখ্যা পরিসংখ্যানে দেখবেন 99%, সেই দেশে কোরআনের আলোচনাকে বন্ধ করে দেওয়া হয়। এটা এমন একটি দেশ যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে সচিবালয় পর্যন্ত, এরপরে মন্ত্রণালয় বিভাগ থেকে চেয়ারম্যান, মেম্বার, চকিদার, দাপাদার পর্যন্ত মুসলমান। সেই দেশে কোরআনে 100% চালু হয়। এটা এমন একটি জনপদ, যেই জনপদে মুসলমানদের সংখ্যা আছে, কোরআন আছে, কিন্তু কোরআনের কথা বলতে গেলে কিছু মুনাফিকের বাচ্চারা মন খারাপ করে থাকে। এটা এমন একটি শতাব্দী, যেই শতাব্দীতে আল্লাহর কোরআন বলতে গেলে রাজাকার হতে হয়। এটা এমন একটি শতাব্দী, যেই শতাব্দীতে আল্লাহর কোরআন বলতে গেলে জামাত শিবির হিসাবে আখ্যায়িত করে। এটা এমন একটি শতাব্দী, যেই শতাব্দীতে আল্লাহর কোরআন বলতে গেলে দেশ ছেড়ে দেশান্তরিত হতে হয়। এটা সেই শতাব্দী। এই শতাব্দীতে মহান আল্লাহর কোরআন নিয়ে বসে কিছু বলার মতো আর শোনার মতো তৌফিক যে মাবুদে ইলাহি এখনো দান করছেন, সেই মাবুদে ইলাহির দরবারে একবার শুকর গুজার হচ্ছি, অর্থাৎ প্রশংসা স্বীকার করছি, জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পাঠ করতে যাচ্ছি, জোরে সরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন। প্রিয় বন্ধুগণ আমার, একটু আগে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মুসলমানরা, তোমরা যারা মেম্বার হও আর চকিদার হও, তোমরা যারা চেয়ারম্যান হও, তোমরা যারা এমপি হও আর মন্ত্রী হও, তোমরা যারা নেতা হও,
আমি তোমাদের নেতৃত্বের কথা কোরআনের ভিতরে বলে দিয়েছি, যেরকম আল্লাহু আকবার। জাইলুন ফিল আরদি, আমি তোমাদেরকে খেলাফতের জন্য, তোমাদেরকে প্রতিনিধিত্ব দেওয়ার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। এই চেয়ারটার মধ্যে বসার জন্য, এই ক্ষমতার আসনটা দখল করে বসার জন্যেই আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার শাসন ব্যবস্থাকে কায়েম করার জন্যে। আজ মুসলমানেরা এই ক্ষমতার চেয়ারে আছে না নাই? আছে না নাই? বাংলাদেশের যারা ক্ষমতাসীন শক্তি এরা মুসলমান কিনা? বাংলাদেশ আওয়ামী লীগ এরা কি মুসলমান না অন্য কিছু? বিরোধী দল বিএনপি এরা আসলে মুসলমান না? কথা বলে না কেন? এরা মুসলমান না অমুসলমান? মামু তো মরেই গেল, জাতীয় পার্টির মামু এরশাদ মামু, ওনার দলীয় যারা আছেন ওরা মুসলমান না অমুসলমান? আর জোরে আওয়াজ দেয় না কেন? ওরা মুসলমান না অমুসলমান? এরপরে সরমনাই যারা করে এরা মুসলমান না অমুসলমান? জাসদ যারা করে এরা কি? বাসদ যারা করে ওরা কি? তাবলীগ যারা করে ওরা কি? এই বাংলাদেশে যতগুলো দল আছে এদের 99% মানুষগুলোর সংখ্যার ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? অথচ এরা বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকার পর আল্লাহর কোরআনে 144 চালু হয়। ব্যাপারটা কি? এরা আসার পরে কোরআনকে স্তব্ধ করে দিতে চায়। যদি এরা থাকার পরে কোরআনকে কেউ স্তব্ধ করে দেয়, আর এরা যদি চুপ করে বসে মুখ বন্ধ করে এনাকে সমর্থন করে, তাহলে মনে রাখবেন ওই দুরাত্মা অভিশপ্তদের মধ্যে ওদেরকেও অন্তর্ভুক্ত করা হবে। তোমাদের কোরআনকে স্তব্ধ করে তুমি ঘরে বসে আঙ্গুল চষো বেটা। তোমাদেরকে ভোট দিয়েছি কোরআনের বিরুদ্ধে 140 ভোট চালু করার জন্য নাকি? এই আসনে তোমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে কোরআনের উপরে নিষেধাজ্ঞা জারি করার জন্য নাকি? আমরা তোমাদের ভোট দেই, আমরা তোমাদের নোট দেই, আমরা তোমাদের সমর্থন দেই, তোদের ইলেকশন মিছিল মিটিং এ গিয়ে আমাদের জীবন পর্যন্ত হারিয়ে গেছে। কথা বলে না কেন? কথা বলছে না কেন? নির্বাচনের আগে হে ভাইরে কত নেতার আবির্ভাব, গাহে পরে সময় তারা এই জনগণের সাথে ভাব, জনগণের সাথে ভাব। বাটি চালান দিয়াও পাই না, বাটি চালান দিয়াও পাই না, সইলে গেলে নির্বাচন। বাটি চালান দিয়াও পাই না, সইলা গেলে নির্বাচন। বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ, বুঝে শুনে দিও সমর্থন। কথা বলেন, কথা ঠিক কিনা? ভোটটা নিবার সময় বাবা আব্বা দুলে ভাই সব বেটা, কিন্তু কোরআনে যখন 140 ভোট চালু করে বেটা, তুমি সে সময় কোথায়? তুমি কোথায়? তোমার কোরআনে বাধা দেয়, তোমার ইসলামের ক্ষতি করে, তোমার ইসলামের জঘন্য ক্ষতি করে বসে আছে, তুমি এখন আজ কোথায়? আমার আল্লাহ পাক যে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি নিশ্চয় জমিনের উপরে আমার খেলাফত রানিং রাখার জন্য আমি মুসলমানদেরকে প্রতিনিধি হিসাবে ঘোষণা করে দিলাম। প্রতিনিধি হয়েছে তুমি ওয়ার্ডের, হও নাই? আছে না নাই? ইউনিয়ন থেকে নামাজিদেরকে ধরে ধরে নিয়ে যায়, চেয়ারম্যান সব জানে না। আছে না নাই? চেয়ারম্যান মনে হয় আমাদেরকে ধোঁকা দিচ্ছে, চেয়ারম্যান আমাদের বোকা মনে করে নাকি? আর একটা ইউনিয়নের চেয়ারম্যানের যে ক্ষমতা রয়েছে, একটা উপজেলার টিওনো স্যারেরও ঠিক ওই রকম ক্ষমতা রয়েছে। একটা টিওনো স্যারের যে ক্ষমতা রয়েছে, একটা ইউনিয়নের চেয়ারম্যানের সেই পাওয়ার আছে। কথা বলেন ঠিক কিনা? তোমার ইউনিয়ন থেকে
নিরপরাধ মুসলমানটাকে ধরে নিয়ে গেল, নিরপরাধ নামাজিটারে নিয়ে গিয়ে পিঠাইল। আর তুমি জানো না বেটা শয়তানি করার জায়গা পাও না। আমরা বুঝি, আমরা না বুঝে এই জায়গায় আসি নেই। কথা বলেন, কথা ঠিক কিনা? তুমি আজ জানো না তোমার ইউনিয়নের মানুষগুলোকে লাঞ্ছিত করে, অবহেলিত করে, নিগৃহীত করে, অপমানিত করে, লাঞ্ছনা দেয়। আর তুমি বলো আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, তোমারে জানাইয়া দেব যেদিন তুমি ভোট নিবার আসবে সেই দিন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন আমি তোমাদের নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়েছি। কিসের জন্য? তোমার মুখ ও জবান দ্বারা, তোমার হাত দ্বারা, তোমার জিহ্বা দ্বারা, তোমার কণ্ঠের কথা দ্বারা যাতে অন্য মুসলমানদের ক্ষতি না হয়। কথা বলছে না কেন? ক্ষতি না হয় তো দূরের কথা, এখন ক্ষতি ছাড়া নেতাই হয় না। কি যে নেতা ক্ষতি করতে পারবে না মানুষের, ওই নেতা হবে না। আর যে ক্ষতি করতে পারবে না ও নেতাই হবে না। আজকের এই দুনিয়ার অরিজিনাল কাজীগুলো হয়ে গেল পাজি, আর পাজিগুলো হয়েছে আজ কাজী। আজ সভ্য মানুষগুলো হয়ে গেছে অসভ্য, আর অসভ্য ইতর বদমাশগুলো হয়ে গেছে আজ সভ্য। আবার আল্লাহ পাক বলেন এরা কেন এই সমাজের মধ্যে আসলো জানো? আর এরা কেন এই কোরআনকে নিষিদ্ধ করে জানো? এদের একটা পরিচয় আছে, এরা লঙ্ঘনকারী, এরা সীমানা লঙ্ঘনকারী, এরা কোরআনকে মানে না, এরা স্কেলের মাপে সব সময় চলার চেষ্টা। শুনে না, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যেই সেই মানুষকে কোরআনকে স্তব্ধ করতে পারে, যারা কাফেরের বাচ্চা, ওরাই তো কোরআন বন্ধ করে দেয়। কথা বলে না কেন? আল্লাহর কোরআন নিজে বলে দিল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কোরআনের আলোকে, এই কোরআনের নূরকে যারা বন্ধ করে দিতে চায়, পরিষ্কার দলিল হলো ওরা কাফেরের বাচ্চা। কথা বলছে না কেন? এটা কি আমি বানায়া কইলাম? আর একটু জোরে বলেন, বানায়া কইলাম? কোরআন কি আমার বাপের বই? আমার বাপই মনে হয় লেখছে? কার পাঠান তো? জোরে বলতে হবে। আরে ভাই কার? মুখ দিয়ে আওয়াজ বেরোয় না কেন? মুখে কি ধরছে? কার? ওই আল্লাহ বলেন আমার গ্রন্থ কি, আমার আলোকে যারা মুখের ফু দিয়া নিভাই দিতে চায় ওদেরকে জানিয়ে দাও এ কোরআন, এই আলোকে কোনোদিনও নিভা যাবে না, বরং এই আলো যত নিভাতে যাবে তত বেড়ে যাবে। গত পরশু দিনে মাহফিল আপনারা বন্ধ করে দিয়েছেন। আজ আপনাদের সিরাজগঞ্জে মোটে 10টা মাহফিল হচ্ছে। দরকার মারহাবা। কয়টা? একটা বন্ধ করার কারণে 10টা চালু হয়ে গেল। আর 10টা যদি আজকেও বন্ধ করতে চাও তাহলে আগামীকালকে 20টা। চলবে? 10টা যদি বন্ধ করা হয় চালু হয়ে যাবে 20টা। 20টা যদি বন্ধ করা হয় চালু হয়ে যাবে 40টা। 40টা যদি কেউ বন্ধ করতে চায় চালু হয়ে যাবে 80টা। দিনে রাতে 24 ঘন্টায় বাংলাদেশের ভূখণ্ডে আজ 80,000 মাহফিল হচ্ছে। এক আমির হামজার কণ্ঠকে স্তব্ধ করলে কোরআনের আলোকে স্তব্ধ করা যাবে না। এক মিজানুর রহমান আজারিকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিলে এ কোরআন কোনোদিনও বন্ধ হতে পারে না। আর ধরে বলেন কথা ঠিক কিনা? এক সাইদিকে আমৃত্যুকার দণ্ড শুধু না, বাঁশির দলিতে ঝুলিয়ে যদিও মারেন, একটা ব্যক্তিকেও যদি আপনারা না রাখেন তারপরেও লক্ষ কোটি কোরআনের প্রচারক চালু হবে, জন্ম নিবে, আবির্ভাব হবে।
কথা বলেন, কথা ঠিক কিনা? চালাবো, চলবে, চালিয়ে যাব, কোনো সমস্যা? চলবে। কোরআনকে স্তব্ধ করবে কারা? আওয়াজ দিয়ে বলেন। কোরআনকে স্তব্ধ করে যারা, কাফেরের বাচ্চা তারা। কোরআনকে বন্ধ করে দিবে যারা, কাফেরের বাচ্চাই তারা। মুসলমান কখনো কোরআনকে বন্ধ করতে পারে না। এই পুলিশের চাকরি বাদ দিয়ে বাইরের দোকান দিয়ে খান, জালেমের বাচ্চারা বন্ধ করেন, মুসলমান হয়ে জীবন যাপন করেন। মরতে দেরি হবে, জান্নাত যেতে দেরি হবে না। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ পাক বলেন, মুমিনরা রে, কান খুলে তোমরা শোনো। তোরা মুমিন না বেঈমান? কথা বলে না কেন? কারা কারা মুমিন দেখি তো লিল্লাহে তাকবীর। এটা কিন্তু মুমিন আর বেঈমান হওয়ার প্রশ্ন। যারা হাত তুলবে না ওটা বেঈমান হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? দেখেন তো কে হাত তোলেন, ওইটা আটকা একটা বেঈমান আছে নাকি আশেপাশে? অর্ধেক কেন রে ভাই? মুনাফিকি আকীদা তোর মনের ভিতর থেকে যায় নাই। অর্ধেক হাতকে পুরো দেখাও, আল্লাহকে দেখাও যে মুমিন হিসেবে বাঁচতে চাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোর কানাবেন। মহান আল্লাহ পাক কবুল করুন, জোর কানা আমিন। মুমিন হয়ে বাঁচতে চান তো? তাহলে হিসাবে বাঁচতে চাইলে জান মালটা কিনে নিবে কে? জান্নাত দিবেন কে? নাকি এই দুনিয়ার কোন নেতা খেতা? কথা বলে না কেন? বড় নেতা, ছোট নেতা, হাফ নেতা, পাতি নেতা, স্প্রিং নেতা, কোন বেটা আছে নাকি জান্নাত দেওয়ার মতো? জান্নাতের মালিককে, সম্মানের মালিকটাকে ওই আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় যারা মুমিন আমি তাদের জানার মালটাকে কিনে নিয়েছি শুধুমাত্র একমাত্র জান্নাতের বিনিময়ে। যেরকম মারহাবা। আবার আল্লাহ পাক বলেন, আমি জানার মালটাকে বান্দার কিনে নিয়ে নিলাম শুধুমাত্র জান্নাতের বিনিময়ে। তুমি যদি আগামীকাল সকালবেলা মাছ কেনার জন্য যাও সিরাজগঞ্জ বেলকুচি বাজারে, গিয়ে যদি পুঁটি মাছ কিনতে চাও, 1 কেজি পুঁটি মাছ কেনার জন্য গেছ, 1 কেজি পুঁটি মাছের দাম বর্তমান 500 টাকা। তুমি 500 টাকা দিয়া 1 কেজি পুঁটি মাছ কিনতে গেলা। পুঁটি মাছ কি তুমি জাস্টু বাই না করেই কিনিবা নাকি? তুমি একবার আঙুল দিয়ে টিপে দেখবা এটা পাতলা না কটকটা, এটা তেলতালা না গেলগেলা, এটা পচা না সরা, এটা টাটকা না খারাপ। কথা বলে না কেন? আরে আওয়াজ দেয় না কেন? আরে আমার ভাই, বারবার আপনি দেখবেন যে এই পুঁটিটা আসলে পচা নাকি টাটকা। যদি পচা পুঁটি মাছ হয়, ওর ভিতরে থেকে লাল পচা পানি বেরিয়ে আসবে। কথা বলেন ঠিক না? আর যদি ভালো টাটকা পুঁটি মাছ হয়, ওটা শক্ত হবে, এই পচা লাল পানি তার ভিতর থেকে আসবে না। কথা বলেন ঠিক না? তুমি একটা কাপড় কেনার জন্য গেলেও লাইটে লাগিয়ে দেখো এটা সুতি না ট্যাটন। কথা বলেন না কেন? বিবির কাপড় কেনার সময় বারবার দাস্তুবাই করো, এই কাপড়টা আমার বউয়ের পছন্দ হবে কি হবে না, তার শরীরে ভালো মানাবে কি মানাবে না। তুমি একটা হাঁড়ি বা পাতিল কেনার সময় টোকা দিয়া দেখো, ডাঙ্গায়া থাকবে আসরে দেখো এটা ফাটা না ভালো। তুমি যত জিনিস কেন না কেন, সব জিনিস তুমি বারবার দেখে শুনে জাস্টুবাই করে কিনতে পারো। তাহলে আমার আল্লাহ যে জান্নাত দিতে চায় মুমিনদেরকে, আসলে তুমি মুমিন না বেঈমান এটা কি আল্লাহ একটু আসরে থাকবে দেখবে না? বলছে না কেন? এই জন্য তো মামলায় ফেলে দেয়।
জেলে দেওয়া লাগে, শাস্তি হয়, জমি ঘর বাড়ি দুয়ার যায়, এমনকি দেশ ছেড়ে হেজরত করা লাগে। এই পরীক্ষাগুলো করেন কে? আরে জোরে কে? এই পরীক্ষাগুলো করে দেখবেন আল্লাহ। যদি দেখেন যে আসলে তুমি ফাটা নও, তুমি ভালো, তুমি ভাঙ্গা নও, তাহলে তোমার জানমালটাকে কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে। আরো জোরে কোন মা আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন। ওরা বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। এই মালটা নেওয়ার সময় বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা, আসলে সব পেট পূজায় আর ভোগটা নেওয়ার বাহানা। ওদের আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। এই জন্য তার ভোট পাহিয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখর জুতোর তলা হয় যে ক্ষয়। এই জনতার ভোট পাহিয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা স্যান্ডেল তোলা হয় যে ক্ষয়। সামান্য সিগনা ছাড়ের জন্য লাগে, এই সিগনা ছাড়ের জন্য লাগে লাখো টাকা নজরানা। আসলে সব পেট পূজায়ার এই হেইডা নেওয়ার বাহানা, আসলে সব পেট পূজায়ার ভণ্ডামি আর বাহানা। ওরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক, আবার ওই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় বেধর। আলেম ভাইদের দেখলে ওদের, আলেম ভাইদের দেখলে ওদের মাথায় উঠে যন্ত্রণা। আরে আসলে সব পেট পূজায় আর শয়তানি আর বাহানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। কথা বলেন ঠিক কিনা? আরে দেখবেন ইলেকশনের আগে আপনি দাওয়াত না দিলে ওই স্টেজে এসে বসে থাকে, ঠিক কিনা? যখন সময় থাকে না তখন দেখবেন আপনি বাটি চালা দিয়েও খুঁজে পাবেন না। এরকম প্রতিনিধির আমাদের দরকার নাই। যারা সুখে দুঃখে সব সময় হাসি কান্নায় আনন্দ ফুর্তিতে থাকবে, ওদেরকে আমরা নেতা হিসাবে চাই। নেতার চরিত্র কেমন হওয়া দরকার, কেমন হওয়া দরকার, এটা আমাদেরকে শিক্ষা নিতে হবে নবীদের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? আর যখন দেখবেন মুসলমানের বেটা হওয়ার পর কোরআন সহ্য করতে পারে নাই, তখন আর কোনো মৌলবীর কাছে আপনাকে দলিল নেওয়া লাগবে না, ওটা দলিল ছাড়াই কাফের। ওটা কি? ওটা দলিল ছাড়াই কাফের। বুঝা যাচ্ছে? সমস্যা হয়ে যেত। অনেকে কছে যে বক্তা কি আর দুনিয়া ছিল না, এটা গানা লাগবে, এটা আর এটা হাঁকা বসে চিকিরাচ্ছে, ঠিক না? অনেকে কিন্তু মনে করতেছে আরে ভাই তোমার বিবেকটা তো পচি গেছে, তোমার ভিতরে তো কোরআনের কিচ্ছুই নাই, খালি মরি দেখ যে কি হয়েছে, মরি দেখ কি হয়েছে কবরে। খুব মজা লাগতেছে, আর যা মন চাচ্ছে তাই করে বেড়াচ্ছ, মরি দেখো কি হয়েছে। আমার ভাইয়েরা, তাহলে যেই সেই মানুষ কোরআন বন্ধ করতে পারে না। কোরআন বন্ধ করবে যারা, তাহলে যারা কোরআন স্তব্ধ করতেছে ওরা কি এই আয়াতটা জানে না? কথা বলে না কেন? ওরা কি জীবনে কোনোদিনও শোনে নাই যে কোরআনে বাধা দিলে কাফের হয়ে যায় মানুষ? জানে না? আজ প্রমোশনের লোভে কত কিরে ভাই, আজ ছোট একটা চাকরি থেকে বড় হওয়া যাবে, প্রমোশন পাবে, এই লোভের ঠেলায় ওরা ঈমান আমলকে লাথি দিয়েছে। যারা ঈমান আমলকে লাথি দিয়েছে ওরা মুসলমান নয়, ওরা মুসলমান নামের কলঙ্ক, ওরা মুশরিক হয়ে মরবে। ওরা কি হয়ে মরবে? মুশরিক হয়ে ওটা মরবে। মুশরিক হয়ে সেটা যে
ইমাম আজম আবু হানিফার কাছে একজন মুশরিক এসেছিল। মুশরিকের একটা মাসালা আছে, মুশরিকের একটা প্রশ্ন হলো, প্রথম দিন মুশরিক এসে হুজুরের সামনে বসে বললেন, হুজুর একটা মাসালা চাই। হুজুর বললেন, বলো তোমার প্রশ্নটা কি? ও বলতেছে, হুজুর আমার মনে নাই। এখন বলেন তো, ভালো মানুষের সামনে কি আর ফাঁকসা কথা মুখ দিয়ে বের হয়? কথা বলে না কেন? কথা কি বোঝা যাচ্ছে? একেবারে খাঁটি বাংলা বলতেছি, কথা বোঝেন না কেন? বাংলা ওয়াশ না ওয়াশ? কি এগুলো? বাংলা ওয়াশ না ওয়াশ? আর ওয়াশ তো আমরা করার যোগ্যতা রাখি। কোরআনের উনি করেন, তিনি 10 বছর ধরে জেলের ভিতরে, ও প্রমাণিত হয়ে গেছে উনি রাজাকার নন, উনি আসলে ধর্ষক নন। তোমরা যারা আজ আলেমদেরকে ভাবে লাঞ্ছিত করছো, বিগত দিনে মুসাকে যারা ধর্ষক বানিয়েছিল, যারা আজ আমাদের কোরআনের পাখিকে ধর্ষক বানিয়েছে, ঠিক তারা। আমার ভাইয়েরা রে, এ বাংলা ওয়াশ যদি না বোঝেন তাহলে কি বুঝবেন? ইমাম আজম আবু হানিফার কাছে এসে বলতেছে, হুজুর আপনি একটা মাসালা দেন। দ্বিতীয় দিন আবার আসতে মনে নাই, তৃতীয় দিন আবার এসে বলছি, হুজুর একটা মাসালা দেন দেখি শুনি। ও আবার হুজুর জিজ্ঞাসা করলেন, কি মাসালাটা তুমি চাও বলো? ব্যক্তি বললেন, হুজুর মনে নাই। ইমাম আজম আবু হানিফা বললেন, তাহলে আগামীকাল যখন তুমি আসবে তা তুমি কাগজে লিখে নিয়ে আসবে। চতুর্থ দিনে লোকটা কাগজের মধ্যে কোট করে নিয়ে আসলেন, হুজুর পায়খানা খাওয়াম মিঠা না তিতা? পায়খানা খাওয়া কি? পায়খানা মিঠা না তিতা? লোকটার প্রশ্ন কি? কথা কি হচ্ছে? কথা বোঝেন? তা রিয়াকশন হয় না কেন? কথার তো একটা রিয়াকশন থাকে নাকি? অ্যাকশন রিয়াকশন আসতে হবে কিনা? কথা বলার কথা ঠিক কিনা? রিয়াকশন তো হইতে হবে। লোকটা আসছে হুজুরকে বলতেছে, হুজুর আপনি উত্তর দেন, মাসালাটার ফতুয়াটা দেন তো, পায়খানা আসলে মিঠা না তিতা? পায়খানা পর্যন্ত, পায়খানা চেনেন? এটার চেয়ে ভালো জিনিস মনে হয় আর নাই। কি বলেন আপনারা? ওই প্রশ্ন করেছে, হুজুর পায়খানা মিঠা না তিতা একটু বলেন শুনি। ইমাম আজম আবু হানিফা বললেন, তুমি কি আসলে আমার মুখের কথা শুনে বিশ্বাস করতে পারবে? লোকটা বললেন, হুজুর মুখ দিয়া তো অনেকে অনেক কথা বলে, এত বেশি বিশ্বাস হয় না। ইমাম আজম আবু হানিফা বললেন, তাহলে শোনো, যেহেতু তোমার মুখের কথা বিশ্বাস হবে না, সেহেতু তাহলে তোমারে প্র্যাকটিক্যালে দেখা লাগে। কথা বলেন, কথা ঠিক কিনা? যেহেতু মুখের কথা বিশ্বাস হবে না, সেহেতু তোমার প্র্যাকটিক্যালে দেখানো লাগবে। তো হুজুর বললেন যে হ্যাঁ ঠিক আছে। ওই মুশরিক বলতেছে, হুজুর ঠিক আছে, প্র্যাকটিক্যালি ভালোই হয় হুজুর। হুজুর বললেন যে ঠিক আছে, তাহলে তুমি রেডি কি? লোকটা বললেন, হুজুর আমি রেডি আছি, আপনি তাহলে প্র্যাকটিক্যালে আমারে বোঝান। ইমাম আজম আবু হানিফা বললেন, তাহলে রেডি আছো তো? বললেন যে হ্যাঁ আছি। বললেন, তাহলে 2টা বাটি এখন নিয়ে আসো। কয়টা বাটি? 2 প্রকারের মাল নিয়ে প্রশ্ন তো, তাই 2টা বাটি লাগবে। কি লাগবে? 2টা বাটি নিয়ে আসো। নিয়ে আসা হলো। আর এই লোকটার মনের ভাবনা হলো, ওর চিন্তা হলো, হুজুর যদি বলে পা মিঠা, তাহলে পুরা এলাকায় ঘুরে ঘুরে সে বলে বের হবে হুজুর পায়খানা খাইছে, না হলে কেমনে বলল মিঠা। আর হুজুর যদি বলে যে না তিতা, ও তাও বলে বের হবে হুজুর পায়খানা খাইছে, নাহলে কেমনে বললো তিতা। এবারে শয়তান কত বড় দেখছেন তো, কত বড় শয়তান। একটু আগেই আমির হামজা ভাইয়ের একটা মাহফিল লাইভ আমি দেখতেছিলাম। আমি প্রতিদিন ভাইদের সকলকে ফলো করি, সবাই আমাকে চোখে চোখে রাখেন। আমিও তাদের আলোচনাগুলো আজ লাইভ দেখতেছিলাম। হঠাৎ করে প্রশাসনের ভাইরা স্টেজে উঠে বলতেছে এখানে আর না থাকতে পারে, মাহফিল বন্ধ।
হাসিও বের হয় রে ভাই। আর আগে স্টেজে চলাকালীন অবস্থায় 1.5 ঘন্টা পেরিয়ে গেলে হঠাৎ আসি কইতেছে এখানে করোনা হইতে পারে, মাস্ক দেওয়া খান করি। মাহফিল বন্ধ হয়ে গেল, এখন আমাকেও মাস্ক পরে দিল। কিন্তু মাস্ক নিয়ে কি আর হইবে? এইভাবে কথা বলা যাবে? মাস্ক যখন পরিয়ে দিছে আমি 10 মিনিট এইভাবে আসছি। পাবলিক কাছে হুজুর কথা কন কেনে? ওই যে তোমারও মুখ বান্ধন ভাই, আমারও মুখ তো বন্ধ হয়ে গেল। বলি কেবা করে বলেন, এতগুলো বাজারে মানুষের একসঙ্গে চলাফেরা করে, ওখানে কোনো করোনা নাই। এই করোনাকে ইস্যু করে আজ কোরআন বন্ধ করে দিচ্ছে। যারা গোসি মাছের মতো কাদার ভিতরে থাকে, ধরা পাওয়ার পরেও কিন্তু কাদা পাওয়া যায় না। ওরা ইস্যু করে থাকে, করে কোরআন বন্ধ করে। বুঝি রে ভাই, আমরা পাগল নই। কথা বলেন ঠিক কিনা? ওরা বলে এখানে সমস্যা হতে পারে, করোনা শুধু মসজিদের ভিতরে, ওখানে নিয়ম তৈরি করে দেওয়া হলো। করোনা শুধুমাত্র মাহফিলের ময়দানে, করোনা শুধু জানাজার ময়দানে, বাজারেও চলছে হাজার হাজার মানুষ, ব্যাংকেও চলছে হাজার হাজার মানুষ। মিছিল মিটিংয়ে তোমরা যে নির্বাচন করতেছো, সেখানেও তো মিছিল মিটিং হচ্ছে। কথা বলছে না কেন? সব জায়গায় ফ্রি। কোরআনে আসলে করোনা। এই কথা মনে রাখ, কতে কোরআন, রতে রোজা, নতে নামাজ, এই 3টা জিনিস যে বাড়া পড়বে না, 100% ওটা করোনা হয়েই মরবে। কতে কোরআন মানে কোরআন চালু করো, পড়ো, ধরো, জানো। আর এবার করো ধরো তো দূরের কথা বন্ধ করে দেয়। কথা বলেন কথা ঠিক কিনা? কতে কি কোরআন, রতে কি রোজা, রতে কি নতে নামাজ, এই 3টাতেই ওদের বাধা। আর এই 3টা যারা সঠিকভাবে করেছে তাদের করোনা ধরে নেই। হয়েছে? ওরা মরছে। কয়টা আলেম মারা গেছে বুঝছে? যেগুলো এই আমেরিকার নাসা গ্রুপের বিজ্ঞানীর মতো যায় বেড়াচ্ছে, ওগুলো মরতেছে বেশি। 3 তরল করি হেলমেট হচ্ছে, মানকি টুপি লাগাইছে, তারপর মাস্ক, তারপর হেলমেট, তারপর লোহার টুপি, তারপর প্লাস্টিকের টুপি, তারপর কাপড়ের ব্যাগ, তারপরে বস্তা। কম্বর ঢুকি থাকলে বাড়া তোর করোনা হবে। সারাদিন ইসলামের বিরোধিতা করিস, তোর হবে না। তা হবি টাকা, হবে টাকা রে আমার ভাইয়েরা। তাহলে ইমাম আজম আবু হানিফা বললেন, তোমারে তাহলে তো প্র্যাকটিক্যালে দেখা লাগে, ঠিক কিনা? আর ওই লোকের বেকায়দা সিস্টেম ছিল, যদি হুজুর বলে মিঠা, ও বলে বের হবে যে হুজুর খাইছে। কথাটা কি বোঝা যাচ্ছে? আর হুজুর যদি বলে তিতা, তাও বলবে যে খাইছে, ঠিক কিনা? হুজুর আজ পেছনে পাচালেও সমস্যা, সামনে এগিয়ে গেলেও সমস্যা, অথচ এই হুজুর ছাড়া আর মার বিয়াও হয় নাই। ওটাই বেড়া মরি পড়ে থাকবে, যদি হুজুর জানা পড়ার কুত্তা পছন্দ হয়ে দুর্গন্ধ হয়ে পোকা ধরবে ওটা। কথা বলেন কথা ঠিক কিনা? আবার ওই হুজুরকে নিয়ে ওদের ষড়যন্ত্র। আর ওদের উজু করে জানাজা পড়তে গেলে ওদের জানাজা হবে না, ওদের জানাজা নামাজ পড়া হারাম। কে বলেছেন? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতা। আমার আল্লাহ বলেন, 1 বার 2 বার না, 70 বারও যদি ওই শয়তানগুলোর জন্য তোমরা যদি আসলে নামাজের মধ্যে দাঁড়াও, তারপরেও ওদের নামাজ কবুল হবে, দোয়া কবুল হবে। তাহলে টাটকা টাটকা শয়তানগুলো শয়তানি করি মরে, চোখের সামনে আপনি দেখেন, আবার চেনেন, জানেন। আপনার কি কমন সেন্স নাই? আপনি কি বোঝেন না? আপনি কি আঙ্গুল চুষেন এখনো? আপনি কি আসলে দুধ খান ফিডারত করি বুঝি? বোঝেন না? এত কিছু জানার পরেও, বোঝার পরেও আপনি যদি ওই নাস্তিক মোরতাদদের, ইসলাম বিদ্বেষীদের, কোরআন বিরোধীদের যারা যায় নামাজে দাঁড়ায় যান, তাহলে ওকে বাঁচা তো দূরের কথা, তোমার মুসলমানিত্ব থাকবে না।
যারা কোরআনের আয়াতকে লঙ্ঘন করে না, মানে কোরআনের অর্ডারকে মানতে পারে না, ওদের মুসলমানিত্ব আর থাকে না। কথা বলেন, কথা ঠিক কিনা? ওরা বিরোধিতা করে মরছে, জাহান্নামী হবে। ওরে যদি এখন তুমি বাঁচাতে যাও, তাহলে তোমারও মুসলমানিত্ব ডিলেট হয়ে যাবে। যাবে কিনা? উজু ভাঙার কি কোনো কারণ নাই? কথা না বললে আমি কি বুঝি? মনে হয় একবারে ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়েছেন। আরে ভাই, এগুলি অ্যাডভার্টাইজ চলছে, এখনো শুরু হয় নাই। ভিতরে বিশাল জিনিস আছে, দেবো একটু পরে। আগে পরিস্থিতিটা সামাল দিতেছি, মানে তৈরি করতেছি, চালাবো, চলবে। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো ইমাম আজম আবু হানিফা বললেন, তাহলে দুটা বাটি নিয়ে আসো। দুটা বাটি নিয়ে আসা হলো। আসার পর ইমাম আজম আবু হানিফা বললেন, তাহলে এবার রসালো মাল এক বাটি নিয়ে আসো। কি নিয়ে আসো? আর শুকনা মাল আর এক বাটি নিয়ে আসো। ওর নাম বলা যাচ্ছে না, কিন্তু নিয়ে আসা হলো। ইমাম আজম আবু হানিফা বললেন, যেটা রসালো জিনিস এটা মিষ্টি, এটাতে মাছি পড়ে বেশি। আর যেটা শুকনা এটা তিতা, এটাতে মাছি পড়ে কম। লোকটা বলতে, হুজুর এটা কি বিশ্বাস হয়? হুজুর এটা কি আসলে সত্যি? হুজুর কথা, কেন তোমার বিশ্বাস হয় না? কয় হুজুর একটু তো অবিশ্বাস ভাব ভাব। কথা বলে ঠিক কিনা? খপের খাপ মামা তাছের বাপ, ঠিক না? কত হুজুর এই কি আর বিশ্বাস হয়? যখন এই কথা বলেছে ইমাম আজম আবু হানিফা, তখন বলেছে, ওই ব্যাটারে মাটিতে পাঁচরাইয়া ফেলাইয়া এখন টুড়িত পাও তুলি দিয়া ওরে রসালো মাল আর শুকানো মাল দুটাই খাওয়াইয়া দাও। যেটা বলবে কোরআনে এই নাই সেই নাই, বোঝেও না, শোনেও না, জানেও না, পড়তেও চায় না, ভুলিবার জম। এরা কি সংখ্যায় বাংলাদেশে কম? কথা বলেন না কেন? আরো জোরে। এই বেড়াদের পাতলা গুয়ার শুকান গুদুটাই খাওয়া দরকার। এরা বিশ্বাসই করতে পারে না। এটাতে আল্লাহর কোরআন। খারাপ লাগতেছে? খারাপ লাগে? খারাপ লাগতেছে? কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। আরে ভাই, তোরা সব কাজেতে অতি পাকা, এই কোরআন হাদিসেতে কঠিন বোকা। বোকা কিনা? সব কাজেতে অতি পাকা, কোরআন হাদিসেতে কঠিন বোকা। আবার কুকুরের ঘেউ শুনিলে, কুকুরের ঘেউ শুনিলে ভয়েতে কম্পান, জানে তারা মনে কিছু, জানে কোরআন। জানে তারা মনে কিছু, জানে না কোরআন। বাংলাদেশের বীর সন্তানেরা পীড়িতের বিশ্ব সেরা, ৭১-এর মুক্তিযোদ্ধা তাহারও প্রমাণ, জানে তারা মনে কিছু, জানে না কোরআন। এই তো সামনে ১৪ই বাড়ি, বিশ্ব কুত্তা দিবস, বিশ্ব জেনা দিবস, বিশ্ব ধর্ষণ দিবস, বিশ্ব ইফটিজিং দিবস। কথা বলেন ঠিক কিনা? এই শফিক রেহমান একটা মুসলমানের বেটা নাকি মুশরিকের বাচ্চা? এই আইন ভালোবাসা দিবসের একটা নিয়ম তৈরি করতে হবে। এটার মাথার মধ্যে আসলো, আমাদের ভালোবাসার লোকের কি অভাব আছে? যাদের বাসার মধ্যে ভাই বোন মেয়ে রয়েছে, এই 14ই ফেব্রুয়ারি 1 সেকেন্ডের জন্য বাসা থেকে বের হতে দেবেন না। রাজি কারা কারা দেখে লিল্লাহে থাকবে? রাজি আছেন?
যদি কয় যে আজ মোর একটা বান্ধবীর জানাজা হইবে মুখ ইমামতি করে লাগবে, তাও দাওয়াত দিবেন না? ঠিক আছে কি না? হাত নামান। যদি এমনটাও হয় দাওয়াত দেওয়া যাবে। কারণ এই বিশ্ব বেহায়া দিবসে যারাই মেয়েদেরকে বাইরে পাঠাবে, আর ওই মেয়ে যদি ধর্ষিত হয়, ওই মেয়ে যদি ইফটিজিং হয়ে যায়, ওই মেয়ে যদি তার সতীত্বকে হারায়, এর জন্য 50% গোনা নেবে তার বাবা এবং মা। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার গোষ্ঠী কিলাই, ভালোবেসে লাভ নাই, হৃদয়েতে দারুণ খরা, বৃষ্টির পানি কোথাও নাই। ভালোবাসায় আলুর ভর্তা, মরিচ ছাড়া পিয়াস নাই। ভালোবাসায় আলুর ভর্তা, মরিচ ছাড়া পিয়াস নাই। ভালোবাসার গোষ্ঠী কিলাই, ভালোবেসে লাভ নাই, হৃদয়েতে দারুণ খরা, বৃষ্টির পানি কোথাও নাই। শয়তানি ভালোবাসা এটা। কথা বলেন ঠিক কিনা? ধরেন আপনি সিরাজগঞ্জ বেলকুচি থেকে ঢাকা যাবেন, আপনি বাসের উপরে উঠলেন, বাসের উপরে উঠে দেখছেন ড্রাইভার সাহেব লাল নীল হলুদ কালা পানিগুলো খাচ্ছে। এগুলো কি পানি? এগুলো কি পানি? মদ। এগুলো কি? আরো জোরে বলেন। লাল নীল হলুদ কালা পানি খাচ্ছে ড্রাইভার। গাড়ি কিন্তু আরো বেলকুচিতে অনেক আছে। আপনি কি ওই গাড়ি চড়ি আরো ঢাকা যাবেন? কেন যাবেন না? ওটা টাল হয়েছে। ওটা কি হয়েছে? ওটা টাল হয়েছে। সিরাজগঞ্জ থেকে না হয় রোড পর্যন্ত গেল ধুলাধুলি করতে করতে। আর যদি যমুনা সেতুকে গিয়া ট্রাক মনে করে সাইড দেয়, যমুনা সেতুকে যদি ট্রাক মনে করে সাইড দেওয়ার যাবে কই? যাবে কই? খাদের মধ্যে পড়বে। আজকে এই ড্রাইভার টাল হয়ে ব্রিজগুলোকে হেলিকপ্টার মনে করতেছে। ও যদি ব্রিজকে আবার প্লেন মনে করে, ট্রাক মনে করে সাইড দেওয়া যাবে খাদের মধ্যে। এরা ভালোবাসা করতে করতে জঙ্গল বাড়ি যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আর ভালোবাসা করতে করতে 9-এর 1 ধারা মামলা হয়। কথা বলে না গেল। ভালোবাসা করতে করতে কোথায় চলে যায়? এদের তোর ভালোবাসার গোষ্ঠী কিলাই, ভালোবেসে লাভ নাই, হৃদয়েতে দারুণ খরা, বৃষ্টির পানি কোথাও নাই। ভালোবাসায় আলুর ভর্তা, মরিচ ছাড়া পিয়াস নাই। আলুর ভর্তা যদি মরিচ আর পিয়াস না দেন কেমন লাগে? কেমন লাগবে? কেমন লাগবে? ভালোবাসায় আলুর ভর্তা, মরিচ ছাড়া পিয়াস নাই। ভালোবাসার গোষ্ঠী কিলাই, ভালোবেসে লাভ নাই, হৃদয়েতে দারুণ খরা, বৃষ্টির পানি কোথাও নাই। আর যাকে ভালোবাসার কথা ছিল তাকে ভালোবাসা না দিয়ে রেখে দিচ্ছে কোথায়? বৃদ্ধাশ্রমে তাকে রেখে দেয়। যারে ভালোবাসার কথা তারে বাসার মধ্যে আলাদা করে রেখে দেয়। যাদের ভালোবাসার কথা রে তাদের গ্রামের বাড়িতে রেখে দিয়া ছেলে শহরে থাকে। যারে ভালোবাসার কথা ছিল তারে আজ ভালোবাসা দেওয়া হয় না। আর যে শয়তানি ফাজলামি করার জন্য ভালোবাসা তৈরি করেছে, এই সেই সেলিম রেহমান যে এই 14 ফেব্রুয়ারিটা চালু করেছে, কোর্টের মধ্যে রায় পেয়েছে, বিচারপতির কাছে চেয়ে নিয়েছে যে বিশ্ব ভালোবাসা দিবস একটা বাংলাদেশে করা দরকার। এই ছেলেটা যেদিন এই কাজটা করলো, ওই দিনেই একটি মেয়ে ছেলেদেরকে নিয়ে ভালোবাসার জন্য ফ্রি সেক্সের দেশ বানাবার জন্য একটা কঠিন মিছিল হলো বাংলাদেশে। সেই দিন, ওই দিনের কথা একটু স্মরণ করে দেই। সেই দিনটাতে এই মেয়েটা লাফিয়ে ঝাঁপিয়ে বলল, ছেলেরা যারা আমাকে পছন্দ করবে, আমাকে লাইক করবে, আর আমি যাকে ভালোবাসবো আমি তার সঙ্গে চলাফেরা করব। আজকে ছেলেরা আমাকে ভালোবাসতে পারে, আমিও ছেলেদের ভালোবাসবো। ডোন্ট মাইন্ড,
কোন রকম কোনো মাইন্ড চলবে না। এটা ফ্রি সেক্সের দেশ বানার চিন্তা ফেকের যেদিন থেকে বাংলাদেশের মানুষের যুবক যুবতীদের মাথার মধ্যে চলে আসছে, ওই দিন ওই মেয়েটার ওপরে ক্ষুধার্ত পাগলা কুকুরের মতো যুবকরা ছড়িয়ে ছিঁড়ি ফালাতে শুরু করেছিল। যখন মিছিলের মধ্যেও সেন্সলেস হয়ে পড়ে আছে ঘন্টার পর ঘন্টা, মা বাবা এসে মেয়েটাকে মেডিকেলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বললো, এ বেটি ব্যাপারটা কি, তোর এই অবস্থা কেন? বলতেছে, আব্বা গো মা, ছেলেদেরকে আমি বেশি ভালোবাসি, ছেলেরা আমাকে ভালোবাসতে বাসতে অজ্ঞান করে ফেলাইছে। কি বুঝলেন? রীতে রা বুঝা লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি চেয়েছিলাম ছেলেদের আমি ভালোবাসবো, যাকেই ভালো লাগবে তারই ভালোবাসবো, আর আমার এই যে ছেলে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। যেন আমেরিকার মতো ফ্রি সেক্সের দেশগুলোর মতো বিশ্বের মধ্যে 15টা দেশ রয়েছে যেখানে ছেলেদেরকে নিয়ে মেয়েরা চলে যায়, মেয়েদেরকে নিয়ে ছেলেরা যায়। ঠিক এই পরিস্থিতি আজ বাংলাদেশে চালু হতে চলিতে যাইতেছে। অতএব 14 ফেব্রুয়ারিকে আমরা ঘৃণা করি। কথা বলেন ঠিক কিনা? মন দিয়া ঘৃণারি, মুখ দিয়া না করি। প্রয়োজনে যদি মিছিল করা লাগে যাইতে রাজি আছে কারা কারা? আর 14 ফেব্রুয়ারি মানি না, মানব না। কথা বলেন, কথা ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। এই অবস্থা আজ হচ্ছে। বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী এই 14 ফেব্রুয়ারি প্রায় 30 থেকে 32 হাজারেরও বেশি মেয়ে ধর্ষিত হয়। বিশেষ করে কক্সেস বাজারে রুকিয়া থেকে শুরু করে নিয়া আপনার লোহাগাড়া পর্যন্ত, এরপরে আপনার টেকনাফ পর্যন্ত, তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের 64টা জেলার মধ্যে আপনি দেখবেন। যদিও সাংবাদিকরা টের পায় না, তারপরে এখন দেখবেন সোশ্যাল মিডিয়াগুলোতে মেয়েরা কিভাবে আজ ধর্ষিত হচ্ছে। বাংলাদেশের আইন তৈরি করা হলো, আইনের ধারা দেওয়া হলো 9-1। যদি কেউ ধর্ষণ করে ওই ধর্ষণের শাস্তি 9-1। 9-1 যাদের হবে ওদের ফাঁসি হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? যারা 9-1 অর্থাৎ ধর্ষণ করবে তাদের ফাঁসি হবে। এই ধর্ষণ যেই দিন এই বাংলাদেশে নতুন ধারা দেয়া হলো সেই দিনই আমি দেখলাম একটা ধর্ষণ হয়ে গেল। আর ফাঁসি হয়ে যাবে, তারপরেও ধর্ষণ করে কারা? নিশ্চয়ই মামু খালু সামনে রেখে আসছে যারা। কথা বলেন ঠিক কিনা? এগুলো তোমার মতো সলিমুদ্দি আর আমার মতো কলিমুদ্দি এগুলো করার সাহস পাবে না। নিশ্চয় ওদের পিছনে যাদের বড় বড় মাথা আছে তারাই করে। বউকে গাড়ির মধ্যে রেখে একটা পাশে চা খাইতে গেছে, আর এই দিকে এসে তেরে বেড়ে বিজি খেকশিয়াল মুরগি নিয়ে গেছে। নিয়ে গিয়ে বাস 9-1 ধারা মামলা হয়ে গেল। আসামিও খুঁজে পাওয়া গেল না, কোথায় যে চলে গেল। হায় রে কি আজব দুনিয়া, আবার ওই ধর্ষককে ভারতে পাওয়া গেল। কি রে আজব দুনিয়া, এটা ম্যাজিকের বাক্স বাংলাদেশ। এইখানে তলায় ভারতে গিয়ে বেড়ায়। আরে আমার ভাইজান,
কি আর বলবো, আমি সেই দিকে আর যেতে চাই না। আমি শুধু এতটুকুই বলতে চাই যে এই মানুষগুলো কোরআনকে স্তব্ধ করে দিতে চায়, মুখের ফু দিয়া ইসলামকে নিভে দিতে চায়। এরপরে জিনা, ধর্ষণ, এই ফাজলামি শয়তানি কাজগুলোকে যারা চালু রেখেছে, এরা আসলে মুমিন নয়, এরা মুসলমান নয়, এরা হচ্ছে বেঈমান। এরা কি? এরা কি রে ভাই? এরা হলো বেঈমান। এদের জন্য আমার আল্লাহ কোরআনের ভিতরে আরো একটি উপহার তাদেরকে দিলেন। সেই উপহারটাকে উপস্থাপন করব। উতুল্লিম বাদা যালিকা জানি। সূরা কলম আয়াত নম্বর 13 আমার আল্লাহ তাআলা বলেছেন উতুল্লিম। এই উতুল্লিমের আরবিটা কি জানেন? উতুল মানেই হলো কি জানেন আপনি? আর জালিমটা কি বোঝেন? আমার আল্লাহ পাক বলেন কিছু জারজ আছে, কিছু অবৈধ সন্তান আছে যার জন্মে ঠিক ঠিকানা নাই। ওরা মুসলমান হওয়ার পরেও মুসলমানদের ক্ষতি করবে, ওরা মুসলমান হওয়ার পরে ইসলামের ক্ষতি করবে। ওরা আসলেই ওরা জারো। ওরা কি? উতুল বলা হয় ওই মানুষকে, উতুল বলা হয় অসভ্যকে, উতুল বলা হয় যারা পাষাণ্ড মানুষ, যাদের দয়া মায়া নাই। উতুল বলা হয় ওই মানুষটাকে যাদের হৃদয়ের মধ্যে কোনো ভালোবাসা, মমতা, স্নেহ কিচ্ছু নাই। ওরা দলীয় মানুষ যদি জেনাও করে তাহলে কয়টা সোনার ছেলে, ও বোঝে না, ছেড়ে দাও। আর যদি দেখছে যে ওটা বিরোধী দলীয় লোক, আমাদের দলীয় না, ওরে ধরে ঠ্যাঙ্গাইয়া জন্মের মতো টাইট করে দাও। আর সরাসরি ধরা পড়েছে রেবেল বর্ষহ। একবারে উপনিবেল থেকে ফোন চলে আসছে, ওসি সাহেব ওটা কে? বলতেছে বল্টু আর শাল্টু দুজন ধরা খেয়েছে। কয় বল্টু আর শাল্টু কি নিয়ে ধরা খাইছে? বলে রেবেল ভাট। কয় কত রান? কয় 6 রান গুলি আছে। কয় তাড়াতাড়ি সাইডা দেন নাহলে বান্দরবান পাঠাবো। আপনি কি জানেন ওটা আমার দলীয়? কয় স্যার মাল শুদ্ধা যে ধরছি, সাংবাদিকরা যে দেখছে, ফুটেজ করেছে, ভিডিও করছে, এখন কি করি? বেটা কয় তো চাকরি থাকবে না, ঠিক কিনা? ক্ষমতার দোহাই দিয়ে যারাই দেখাও আজব শান, ভালো করে টেনে ধর ওদের 2টি কান বন্ধু, ভালো করে টেনে দিও ওদের 2টি কান। সন্ত্রাসী আর খুন ধর্ষণ সনের কত নির্যাতন, সন্ত্রাসী আর খুন ধর্ষণ সনের কত নির্যাতন। মা বোনের ইজ্জত হয়রান বন্ধুরে, মা বোনের ইজ্জত হয়রান। যারা নামে যারাই ওঠে বিদেশি আলোদের ঠোঁটে, যারাই নামে যারাই ওঠে বিদেশি আলোদের ঠোঁটে, রাখতে চায় রে দাদার মান। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওই নেতাদের কান, একবার ভালো করে টেনে দিও ওদের 2টি কান। কথা বলেন ঠিক কিনা? কানটা টাইনা দিয়ে একটু শুইনা দেন আমার প্রিয় ভাইরা। তাহলে উতুল বলা হয় ওই মানুষকে যে পাষাণ্ড, যার কোনো দয়া মায়া নাই, যে হলো ইতর, বদমাশ, শয়তান, যে সব সময় খারাপ কাজগুলো করে, এই মানুষটাকে বলা হয় উতুল। কি বলা হয়? আরো জোরে কন। উতুল না পুতুল? আরো জোরে। উতুল বলা হয়। আর জালিম বলা হয় ওই মানুষকে যে কোনো পরিবার থেকে জন্ম নেয়নি, ও পরিবার ছাড়া মানে জনগণের সম্পত্তি। কথাটা কি বোঝা যায়? কথা কি বোঝেন? যেমন দৌলতদিয়া আছে, ওটা কিন্তু জনগণের সম্পত্তি। কথা বলেন ঠিক কিনা? ও গভর্নমেন্ট থেকে ওখানে লাইসেন্স দিয়ে দিছে, আছে না নাই? হ্যাঁ ঠিক আছে, এক জায়গায় ওরা থাক, সমস্যা নাই। তো গোটা দেশকে যদি আপনারা পতিতালয় বানান, 1 সেকেন্ড সহ্য করা হবে না।
আজ শুধু দৌলতদিয়া না, আজ কি বলিব দুঃখের কথা, আমার ভাইরা কাশিমপুর জেলখানার ভিতরেও আজ চলছে কিনা, চলছে কিনা, জেলের আসামি পর্যন্ত পতিতালায় নিয়ে ঘোরে। পতিতা পায় কই, এরা মেয়ে পায় কই? হ্যাঁ, কোরআনের পাখিটা 10 বছর ধরে জেলের ভিতরে সুযোগ মতো সন্তানদেরকে 2-1 মাস পর পর দেখা করতে দেয় না। কোরআনের পাখিটার সঙ্গে ফ্যামিলির লোকদের সাক্ষাৎ করতে দেয় না, ঠিক মতো কথা বলতে দেয় না। আবার জেলের কয়েদি যে দাগি আসামি, ও আবার মেয়ে পায় বাইরের থেকে এনে দেয়। তাহলে বুঝে নিতে হবে জেলখানার জেলাররা এখন পতিতাদের কন্ট্রাক্টর। এর কি প্রশ্ন? তো জেলার মহোদয়কে, ডিপুটি স্যারকে প্রশ্ন করেন, এরপরে জমাদারকে প্রশ্ন করেন, তো এরপরই আরো একজন অফিসার আছেন যিনি কেস টেবিলে সব সময় বসে থাকেন, ওনাকে জিজ্ঞাসা করেন, তো এই মেয়েকে ওই আসামি পায় কোথা থেকে? আপনারা তথ্য নিয়ে দেখবেন মাল দিয়া এরা সিস্টেম করে। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই ভাই লুটিয়া, টাকা ছাড়া চলে দুনিয়া রে, টাকা ছাড়া চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই কো লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায় রে টাকা ছাড়া চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন, দাওয়াখানা, কবিরাজি, হোমিও, বেধি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে গিন্নির প্রাণটা খুশিতে যায় ভরিয়া, টাকা ছাড়া চলে না দুনিয়া, হায় রে তেল বিনা চলে না দুনিয়া। এই তেল তেল হইলে সবই মিলে, কথা বলে ঠিক কিনা? আজ পুঁটি মাছ ধরা খাচ্ছে, ধর্ষণ করলো, পুঁটি মাছ হয়ে চলে গেল, বেরিয়ে আসলে ইলিশ মাছ হয়ে, আর ইলিশ মাছ হয়ে ধরা খায়, বেরিয়ে আসতেছে তিমি মাছ হয়ে, তিমি মাছ ধরা খাচ্ছে, বেরিয়ে আসতেছে হাঙ্গর হয়ে। এটা কেন আজকে হচ্ছে জানেন আপনি? কারণ হচ্ছে এরা ধর্ষণ করতেছে, জেলে করতেছে, করার পরে নয় রাখো যদি মামলা হয় তারা জেলে যায়, তাহলে পরে দেখা যায় নিম্ন কোর্ট যদি জামিন না দেয় তাহলে জজ কোর্টে জামিন নেওয়া যায়, জজ কোর্ট যদি জামিন না দেয় তাহলে হাইকোর্টে জামিন দেয়, হাইকোর্ট যদি জামিন না দেয় তাহলে সুপ্রিম কোর্টে জামিন পেয়ে যায়, সুপ্রিম কোর্টে যদি জামিন না পায় তাহলে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে ওরা মাপ পেয়ে যায়, কারণ দলীয় ব্যাপার স্যাপার। কথা বলেন, কথা ঠিক কিনা? এইভাবে পুঁটি মাছ হয়ে ঢোকে আর ইলিশ মাছ হয়ে বেরিয়ে আসে, ইলিশ হয়ে ঢোকে আবার তিমি হয়ে বেরিয়ে আসে, তিমি হয়ে ঢোকে হাঙ্গর হয়ে বেরিয়ে আসে। কথা বলেন, কথা ঠিক কিনা? এখন যদি এই জাতি নিরাপদে থাকতে চায়, যদি এরকম উশৃঙ্খল বিশৃঙ্খল সমাজ থেকে নিরাপত্তা পেতে চায়, তাহলে ওই বিশ্ব নবীর সাহাবী উমরের শাসনামলের কথাকে মেনে নিতে হয়। রাজি আছেন সবাই? কারা কারা আছেন দেখি তো লিল্লাহে থাকবে। আমার আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, জোরে কোন আমিন। মানুষ শুনবে দিলে, আমাদের দেশে সবই উল্টা, যদি কোন জোরে কয় ধেড়ে, যদি করছেন যে ধেড়ে তাহলে কবে জোরে, এখান থেকেই বোঝা যায় সব উল্টা, ঠিক কিনা? উল্টা না? উমরের মতো সন্তানের বাপ হওয়া লাগবে আপনাদের। আবু শাহমা নাম ছিল, হযরত উমরের ছেলে,
আবু শাহমা, আবু শাহমা কি করেছিল জানেন আপনি? মক্কাতুল মুকাররমার ভিতরে একটা খেজুর পাওয়া যায়, একটা খুরমা পাওয়া যায়। এই খুরমা খেজুরকে যদি পানির মধ্যে 4 থেকে 5টা দিন পানির মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে খেজুরের পানিটা মদের তারির চেয়েও বেশি হয়ে যায়। এই পানিটা হযরত উমরের ছেলে আবু শাহমা খেয়েছিল। আবু শাহমা খাওয়ার পর টাল হয়ে মাতাল হয়ে কি যে করেছে নিজেও বলতে পারে না। ওটাকে অপবাদ, ওটাকে কেন্দ্র করে, ওটাকে ইস্যু করে কাফিররা হযরত উমরের কাছে গিয়ে উল্টা পাল্টা নালিশ করেছে। আপনার ছেলে মদ পান করেছে। আবার কোন ঐতিহাসিকরা বলেছিল আপনার ছেলে ধর্ষণ করার চেষ্টা করেছে। এভাবে বিভিন্ন অপবাদ চাপানোর চেষ্টা করেছে। হযরত ওমর তার নিজের ছেলে আবু শাহমাকে ডাক দিয়ে বললেন, আবু শাহমা রে, কি ব্যাপার? আজ তোমার নামের নালিশ আমার দরবারে এসেছে, কেন বলো? রায় আবু শাহমা, কি করেছো? তুমি নাকি মদ পান করেছো, বলো। আবু শাহমা বলছে, আব্বা গো, আমি তো কোনো মদ পান করি নাই। এই মক্কাতুল মুকাররমার যে খেজুরটা পাওয়া যায়, এটা পানির মধ্যে 4-5 দিন রাখলে পরে মদের মতোই হয়ে যায়। ও আব্বা, আমি এটা খেয়েছি ভুল করে, আমি বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দাও। ওমর বললেন, তাহলে তুমি নাকি এটা খাবার পরে কি যেন করেছো? তুমি মাতলামি করেছো না? আবু শাহমা বললেন, আমি কিছুই বুঝতে পারি নাই, কি হয়ে গেছে আমি কিছুই জানি না, আমার মনে নাই গো আব্বা। আমি বলতেই পারতেছি না, আমার স্মৃতি লোপ পেয়ে গিয়েছিল, আমি এখনো আমার মাথায় মনে করতে পারতেছি না, আমার সেন্স তেমন ঠিক ছিল না আব্বা গো, বেয়াদবি করেছি, মাফ কি করা যায় না? ওমরের ছেলের হাত ধরে উমর মসজিদে নববীর দিকে চলে যাচ্ছে। নামাজের কাতারে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল। নবীদের সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও নবীর সাহাবীরা রে, শোনে না, আমার ছেলে আবু শাহমার বিরুদ্ধে একটা মামলা দায়ের হলো। আমার ছেলে আবু শাহমার বিচার চলে আসছে। আমার ছেলের বিচার হবে আজকে নামাজের পরে। তোমরা কেউ যেন চলে না যাও, অবশ্যই তোমরা খেয়ে বসে পড়বেই। আবু শাহমার কথা যখন উমর এভাবে উঁচু কণ্ঠে বলা শুরু করেছেন, বাকি নামাজিরা ভাবলেন না জানি আজ উমরের ছেলেকে 2-4টা কথা বলে ছেড়ে দেবেন। কারণ আজকে নেতাদের ছেলেরা যদি অপরাধ করে, ওদেরকে এমনি 2-4টা কথা বলে ছেড়ে দেয়। আর যদি গরিব মানুষের ছেলে একটা অপবাদ পায় বা একটা কিছু করে বসে, তাহলে ওর ঠ্যাঙ্গায়া জন্মের মতো টাইট করে দেয়। এমনকি ওর পিতা মাতার গলায় পর্যন্ত স্যান্ডেলের মালা দিয়েছে, আমি দেখেছি। কিন্তু নেতা খেতা যদি হয়, ও বড়দের ব্যাপার সবার বাইরে বলতে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বড়দের ব্যাপার সবার বাইরে বলা যায় না, কবিরা গুনাহ হয়। ওদের শাসনও করা যায় না, এটা মনে হয় একেবারে কবিরা গুনাহ। কথা বলেন না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু শাহমা রে, কেন তুমি এটা করেছো? আবু শাহমা বললেন, আব্বা আমার মাফ করে দাও, নামাজ শেষ হয়ে গেছে। সাহাবীরা ভাবছেন মনে হয় ওমর এদেরকে ছেড়ে দিবি। ওমর মনে হয় এই ছেলেকে 2-4টা কথা বলে শাসন করে ছেড়ে দেবে না। রে ভাই, ওমর ডাইরেক্ট তার ছেলের দিকে লক্ষ্য করে বললেন, এই ছেলে, কোরআনের আয়াত দ্বারা যেই হয় সেই শাস্তি এবার তোমার উপরে প্রয়োগ করা হবে। মারা শুরু করেন হযরত ওমর। নিজের জন্ম দেওয়া সন্তান আবু শাহর শরীরে চাবুক মারা শুরু করে দিলেন। চাবুকের মার খেতে খেতে আবু শাহমা হাঁপিয়ে গেলেন। এক পর্যায়ে মাটির মধ্যে লুটিয়ে পড়ে গেল আবু শাহমা। আবু শাহমার মা দূর থেকে তাকাচ্ছে, হযরত ওমরের স্ত্রী দূর থেকে তাকাচ্ছে, আমার কলিজার টুকরা আবু বাটাকে মেরে ফেলতেছে।
ওমরের যে রাগ, যেই মেজাজ, যা মাথা গরম হলে ঠান্ডা হওয়ার মতো কোনো অস্ত্র নাই, ওষুধ নাই। এই সেই ওমর কিভাবে আবু শাহমাকে মারতেছে, শেষ করে দিতে পারে। এজন্য হযরতে ওমরের অর্থাৎ আবু শাহমার মা হযরতে ওমরের পা দুটো জড়িয়ে ধরলেন, ধরে বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি আমার জীবনের সবচেয়ে বড় দাবি। আমি আপনার পা ধরে বলি, আমার কলিজার টুকরা সন্তান আবু শাহমা ভুল করেছে, বেয়াদবি করেছে, আল্লাহর রাস্তে তুমি মাফ করে দাও। তুমিও তো এই আবু শাহমার পিতা, একটু কি ক্ষমা দৃষ্টিকোণ থেকে তার দিকে তাকানো যায় না? হযরত ওমর লোক সকলকে টার্গেট করে বললেন এবং আবু শাহমার মাকে বললেন, আরো বললেন, ও আমার স্ত্রী আবু শাহমার মারে, এই জনপদের মধ্যে যতগুলো মানুষেরা বসবাস করে তুমিও তাদের মধ্যে একজন জনগণ। আর আবু শাহমার মা শুনে রাখো, এই জনসমুদ্রে যত মানুষ আছে এদের সম্মান, এদের অধিকার, এদের দাম, মর্যাদা, ভ্রাতৃত্বতা যতটুকু আমি ওমরের কাছে মর্যাদা পাই, আবু শাহমা এবং তোমার সেই মর্যাদাই রয়েছে। পাবলিকের বিচার যদি আমি কঠোরভাবে করে থাকি, তাহলে কেন রে আবু শাহমার মা আমি আবু শাহমার বিচার কঠোর করতে পারি না? না, কোনো ক্ষমার দৃষ্টিকোণ থেকে তাকানো হবে না। মারতে মারতে আবু শাহমা জমিনে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। আবু শাহমা টের পাচ্ছে না, সেন্সলেস হয়ে গেলেন। আবু শাহমা কথা বলতে পারছে না। এক পর্যায়ে আবু শাহমা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিজের সন্তানটাকে কোরআনের আয়াত দিয়ে রায় প্রদান করতে গিয়ে, বিচার করতে গিয়ে চাবুকের আঘাতে আঘাতে আবু শাহমাকে মৃত্যু মুখে ঢেলে দিল। মৃত্যু নিয়ে ঘুমিয়ে আছে আবু শাহমা জমিনের উপরে। আর তুই ওমর দু চোখ দিয়ে ঝরঝর করে পানি, দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছে। সন্তানের দিকে না তাকাই আকাশের দিকে তাকিয়ে বলছে, ও আল্লাহ, তুমি তো কিয়ামতের ময়দানে কখনো বলতে পারবে না যে আমি একজন অবিচারক ছিলাম। তুমি কখনো আমারে বলতে পারবা না আমি অবিচারক। আমি ওমর আজ আমার সন্তান আবু শাহমার বিচার করে প্রমাণ করে দিলাম আমি একজন বিচারক। ও আল্লাহ, আমার সন্তানটা চলে গেল যেন কেউ বলতে না পারে হযরত ওমর একজন দুর্নীতিবাজ, স্বজন প্রীতি করে বিচার করে না, নিজের সন্তানকে বাঁচিয়ে দিয়েছে, এটা যেন কেউ বলতে পারে না। ও আল্লাহ, আমি আমার সন্তানকে মেরে ফেললাম। এরপরে যখন মাটি দিতে গেলেন, কবরে মাটি দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাহমার কবরের মাটির উপরে বাকি মায়েরগুলো দিয়ে দিলেন। নবীর সাহাবীরা বললেন, ও নবীর প্রেমিক ওমর, কি ব্যাপার বুঝলাম না, ছেলেকে তো মারতেই মারতেই মেরে ফেললে, আবার মরার পরে মাটি দেওয়ার পর কবরের উপরে বাকি মায়েরগুলো দিলে কেন? হযরত ওমর বললেন, আমি আল্লাহর কাছে অবিচারক হতে চাই না। কোরআনের আয়াত হলো, এই আইনের বিচারের ফয়সালার মার যতটুকু হওয়া দরকার ততটুকু জীবিত থাকা অবস্থায় আমি তারে দিতে পারলাম না। এই জন্য ইন্তেকাম হয়ে যাবার পরে মায়ের গুলো আমি কবরের উপরে দিয়ে হক আদায় করে দিলাম। আজও যদি যেই বাবা মার কানে এসেছে
তোমার ছেলে প্রিজিং করে, তোমার ছেলে কলেজের বারান্দায় গেটে গিয়ে মেয়েদেরকে জ্বালায়। এরা যদি আজ সঙ্গে সঙ্গে একটু অ্যাকশন নিত বা ছেলেদেরকে ডাক দিয়ে বলতো, ছেলেরা তোমরা এরকম বেয়াদবিমূলক কাজ করো কেন, মারতো যদি আর শাসন করত, তাহলে ওই ছেলে কোনোদিনও ধর্ষক হতো না। ওই ছেলে কোনোদিন আর ইফটিজিং করতে যেও না। এই ছেলে কখনো আর খারাপ হতে যাইতো না। এই ছেলে খারাপ হওয়ার পিছনের কারণটা হলো এই, আর মেয়েগুলো খারাপ হয়ে যাওয়ার পিছনের কারণ হচ্ছে 14ই ফেব্রুয়ারি স্টার জলসা হাজারি জি বাংলা নষ্ট করছে এই আমার সোনার বাংলা। ওই স্টার জলসা হাজারি জি বাংলা নষ্ট করছে এই আমার সোনার বাংলা। বোঝে না সে বোঝে না, কিছুদিন আগে বন্ধু আইয়াছিল কিরণ মালা, এদের মাথাগুলো নষ্ট করে দিয়ে গেল। কথা বলেন না কেন? এই ভারতের চ্যানেলগুলো আজের সারি সুন্দরীর নামে অশ্লীলতা বেহায়াপনা ইউটিউবের ভিতরে ছড়াচ্ছে। কথা বলে না কেন? ভারতের অসভ্য এই হিন্দু সম্প্রদায় যারা, সবাই নয়, কিছু অসভ্য মানুষ আছে বউকে ল্যাংটা করে ইউটিউবের ভিতরে ছড়িয়ে দিচ্ছে। এটা দেখে দেখে মুসলিম সভ্যতা নষ্ট হয়ে যাচ্ছে। হিন্দু সংস্কৃতি আজ মুসলমানদের ঘরে ঘরে ঢুকে গেছে। ইসলামের যে প্রচারক ডক্টর জাকির নায়েককে ষড়যন্ত্র করে তার মিডিয়াকে বন্ধ করে দেওয়া হলো। শয়তানি ফাজলামি যে মিডিয়াগুলোতে হয় সেই মিডিয়াগুলোকে চালু রাখা হলো। তার অর্থ হচ্ছে তোরা জেনা করো, ধর্ষণ করো, ইফটিজিং করো। ভয়মের ভিতরে রাখছেন আপনি গুড়, খোলায় রাখছেন ভয়মের মুখ। মাসি মশা কি ঢুকবে না? কথা বলে না কেন? মাসি মশা কি ঢুকবে না? ভয়মের ভিতরে আছে গুড়, ভয়মের মুখের খাপা খুলে রাখছেন। মাসি মশা কি ঢুকবে না? আপনি যতই বন্দুক রিভলভার স্টান গান এলএমজি নিয়ে বসেন, যতই আপনি বলেন এই মশা মাসি ঢুকলে গুলি করব, মারবো, ছোটাবো, ধরবো, ফাঁসি দেব, মশা মাসির বক্তব্য হলো গুড় খাবো, মজা নেব, শহীদ হব, জান দেব, ভলমের ভিতরে ঢুকা ছাড়বো না। আজ মেয়েদেরকে ল্যাংটা করে ছেড়ে দিচ্ছেন, আবার বলতেছেন যে ইফটিজিং করো না। মেয়েদেরকে আজ ভালোবাসা দিবসের নামে আবার ধর্ষণ করার সুযোগ বের করে দেওয়া হচ্ছে। এরপরে লাঞ্ছিত অবহেলিত হয়ে যাওয়ার সমাজ প্রেক্ষাপট তৈরি করে দেওয়া হচ্ছে। আবার ভিন্ন দিকে পুরুষদের বলা হচ্ছে এগুলো করলে তোমাদের ফাঁসি, এটা করলে তোমাদের জেল, এই করলে তোমাদের শাস্তি। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়ের প্রতি একটা পুরুষ মানুষের দৃষ্টি যেতেই পারে। বিশ্বনবী বলেছেন একটা পুরুষের দৃষ্টি নারীর প্রতি যাবে, কারণ হচ্ছে একটা নারীর প্রতি দিনে 20টা রহমত নাজিল হয়। কয়টা? এজন্য দৃষ্টি যায়। তাই বলে যে বারে বারে যাবে তা তো না। বিশ্বনবী বলেন এই নারী হচ্ছে ভালোবাসার প্রতীক, তবে আপনার বউকে বাদ দিয়ে অন্য নারীকে নয়। কথা বুঝতে পারতেছেন? যারা বিয়ে করেন নাই তাই বলে যে পাইকারি রেটে ভালোবাসা শুরু করে দিবেন 20-30টা, তারপরে একটারে বিয়ে করে নেবেন, এইটা ভালোবাসার দরকার নেই। কথা বলেন কথা ঠিক কিনা? মেয়েরাও ঠিক এরকম পাইকারি শুরু করে দিছে। কথা বলছে না কেন? বাংলাদেশের যুবক মশারির ভিতরে ঢুকিয়া, এখন তো সিটি লেখে না, আগে সিটি লিখতো। সিটি লেখার সময় বলতো অনেক ভাষা, মশারির ভিতরে মশা ধরে থাপড়াইয়া সিটি লাগাই দিয়ে বলে যে দেখো আমার বুকের রক্ত তোমারে দিলাম, আমি তোমারে খুব ভালোবাসি। আর এই পাগলি বাংলাদেশের মেয়েরা এত বোকা, এতে মশা মারি রক্ত লাগে দিছে হয় ওটা জানে না। আমার কিছু হয় মনে হয় কলজে কাটি বেঁধে রক্ত লাগে দিচ্ছে, আর ওই কথা শুনি ওই রক্ত দেখিয়ে ভেলা ভেলা মানে গেল গেলা যাই বলতেছে তাই করতেছে। কথা বলা ঠিকই না। আর যে ভালোবাসা তোমাকে অন্ধকারে নিয়ে যাবে, জঙ্গল বাড়ি নিয়ে যাবে,
ছাদের মধ্যে নিয়ে যাবেন, এই ভালোবাসার কোনো দাম নাই। মনে রাখবেন, ভালোবাসতে গেলে বিয়ে করে বাসবেন। প্রেম করবেন বউয়ের সঙ্গে, কার সাথে? এখন তো বউয়ের সঙ্গে আর প্রেম করে না, এখন পরকীয়া করে অন্যের সাথে। কথা বলেন ঠিক কিনা? একবারে আরব আমিরাত থেকে একজন প্রবাসী ভাই, বাংলাদেশে বাড়ি সিলেটে, ফোন দিয়ে বলতেছে, ভাই আমি কি বলবো, দুঃখের কথা ভাই, ভাই আমার বউ চলে গেছে। কোথায় গেল? কয় ভাই আমি বাইরে ছিলাম, চলে গেছে। কেন? কয় আরেক ছেলের সঙ্গে চলে গেছে। আহারে কি এক অবস্থা, কি আজ অবস্থা! পরকীয়া এত বেশি বাড়ছে, মানে কল্পনাই করা যায় না। ঠিক কিনা? ঠিক না? পরকীয়া বাড়ে নাই? মেয়েরা ভালোভাবে জানে যে স্বামীর সংসার পরিত্যাগ করা যাবে না, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। স্বামী থাকা অবস্থায় যদি অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করে, সেটা হচ্ছে অবৈধ, সেটা হচ্ছে হারাম। বা অন্য ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে যদি বিয়েও করে, প্রথম স্বামী যদি তাকে তালাক না দেয়, তাহলে সে ওই ছেলেটা হারাম স্ত্রী ব্যবহার করতেছে, সে যেন প্রত্যেক দিন জেনা করতেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব কারো বউকে পালিয়ে নেওয়া যাবে? নিয়ে যাওয়া যাবে? কোনো পরকীয়া করা যাবে? যাবে না। মাথায় রাখতে হবে কি হবে না। ভালোবাসতে গেলে মন যদি চায়, খুব ভালো লাগতেছে আপনার দৃষ্টিতে, মেয়েদের ভালোবাসার একটা কিন্তু বয়স আছে। ছেলেদের মেয়েদের প্রতি একটা ভালোবাসার একটা বয়স আছে, ওই বয়সে বিয়ে করে নেবেন। বিয়ে করবেন কারা কারা? হাত তোলেন। বিয়ে করেন নাই কারা কারা? তার হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। কবুল করুন। লক্ষ শিশু ঘুমিয়ে আছে সব পিতাদের অন্তরে। মনে রাখবেন, বিয়ে করার যাদের বয়স হয়েছে, চাকরি বাকরি হোক আর না হোক, বিয়ে করে নেবেন তাড়াতাড়ি। কথা বলেন ঠিক কিনা? এই বিয়ে করে নিলে পরকীয়া আর করবে না। ঠিক কিনা? এই বিয়ে করলে আর এফটিজিং করবে না। এই বিয়ে করলে আর যেন ধর্ষণ করবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব বিয়ে করতে যাবেন, তবে ভালো ফ্যামিলির মেয়েকে বিয়ে করবেন। সভ্য যে মেয়ে বোরকা পরে বের হয়, মানে সেরকা ভিন্ন মায়, বোরকাও আছে সেরকাও আছে। বলেন তো বোরকা আর সেরকার মধ্যে পার্থক্য কি? যেটা টাইট ফিটিং ওইটা হলো সেরকা, আর যেটা হলো ঢিলা ঢালা ওইটা হলো বোরকা। কথা বলেন, কথা ঠিক কিনা? যেটা ঢোলা ঢালা ঢিলা ঢালা, ওটা নবীজি পড়তে বলছেন, ওটাই সুন্নত, ওটা হলো বোরকা। আর যেটা টাইট ফিটিং, যেটা পড়লে পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব অনুমান করা যায়, এটা বোরকা নয়, এটাই হলো সেরকা। কথা বলেন, কথা ঠিক কিনা? নবীজি বলেন, খুলিকাত মিন জিলাইন লান তাস্তাকিদু মিন তরিকা ফাকাসারতাহা। নারীকে সোজা করা যায় না। খুলিকাত মিন জিলাইন, নারীকে সোজা করা যায় না। কেন সোজা করা যায় না? নারীরা বাঁকা না সোজা? আর জোরে জোরসে বলো, কে কে একমত? দেখি তুল্লাহে থাকবে। ক্যামেরাটা একটু ঘুরি দেখান তো। তোমার বউ যদি একবার দেখে যে তোরা ওই বউদের ভেকা কইছস, ব্যাপার খারাপ। ভালো করে দেখ, আপনাদের বউগুলো কি বাঁকা? ভালো করে দেখে, বউ কি বাঁকা? নবীদের হাদিস বলছে, খুলিকাত মিন জিলাইন, নারীরা হচ্ছে বাঁকা। কেন বাঁকা? শোনো, আদমের বাম পজরের হাড়ের খাঁটি থেকে হাওয়াকে তৈরি করা হয়েছে। যেরকম আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমিয়ে আছে, একা একা আর ভালো লাগে না। একা একা কেন ভালো লাগে না? কারণ তো কেন লাগে না? কারণ আছে, একা একা যখন আর ভালো লাগে না, তখন আল্লাহ পাক বললেন জিবরাইলকে, আদমের বাম পজরের একটা হাড়ের খাঁটি খুলে নাও, আর ওটাকে দিয়া হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে দাও। এটা পাবেন কোথায়? সূরা নিসের 3 নম্বর আয়াতটাতে ক্লিয়ার আছে। আদম আলাইহিস সালাম উঠে দেখলেন পাশে কে যেন শুয়ে আছে, তার প্রতি একটু মায়া হলো, একটু ভালোবাসা জাগলো।
এ তো মোহাব্বত কে হয় যারা যারা মাল্লানাত কালিমাতুহু ওয়া জাম্বাত মাহাব্বাতাহু তৈরি কথা কথা বলে না কেন? ও পাশে দেখে একটা মহিলা ঘুমিয়ে আছে, কি প্রেম জাগলো, ভালোবাসা আই লাভ ইউ বলে ফেললো। কি বললো? কথাবার্তা বলতেছে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম কথা বললেন, একটা প্রেম তৈরি হয়ে গেল, ভালোবাসা তৈরি হয়ে গেল। আদম আলাইহিস সালাম বললেন আনা আনতা হুব্বুন, আনা মানে আমি, আনতা মানে তোমায়, হুব্বুন মানে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি। হয়ে গেল প্রেম ভালোবাসা, আই লাভ ইউ। কথা বলেন, কথা ঠিক কিনা? আর ভালোবাসা তো আমাদের আদি পিতার কাছ থেকে শিখেছি। বাবা আমাদের মাকে ভালোবাসবে, মা বাবাকে ভালোবাসবে, আর সন্তানগুলো পিতা মাতাকে ভালোবাসবে, পিতা মাতাগুলো সন্তান সন্তানকে ভালোবাসবে। এত ভালোবাসার শিক্ষা আমরা ওখানে পেয়েছি। নবীজি বললেন খুনিকাত মিন জিলাইন, আদমের বাম পাজরের হাড়ের খাড়ি থেকে হাওয়াকে তৈরি করা হয়েছে। এই জন্য হাওয়া আলাইহিস সালাম কি, আরো জোরে জোরসে বলো, হাওয়া আলাইহিস সালাম বলেন নারীরা হচ্ছে বাঁকা, এদের সোজা করা যায় না। দেখবেন আপনি খবেন 12টা, ওরা কইয়ে বসে আছে 13টা। আপনি কবেন যে আজকে লাল শাড়ি পরো, নীল শাড়ি পরে বসেছে। আপনি কবেন যে আজকে বাবার বাড়িতে যাওয়া হবে না, কবে যে আজকে বাবার বাড়ি না গেলে আমি খাদ্য খাবার খাবো না। কথা বলে ঠিক কিনা? আপনি বলবেন যে আজকে বাজারে যাওয়া হবে না, ও বলবে যে তাহলে আজ আমারও ঘুম আসবে না। সব সময় উল্টা। এজন্য আল্লাহর নবী বললেন খুলিকাত মিন জিলাইন, নারীকে সোজা করা যায় না। লান তাস্তাকিউ মিন তরিকা, কোন পুরুষের নতুন তরিকা অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? তোমার বউ যেইভাবে বোঝো ওইভাবে তুমি তারে বোঝাও। কথা বলছে না কেন? যেইভাবে বোঝার চেষ্টা করে তারে তুমি সেইভাবে কন্ট্রোল করো। একটু যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে। কথা বলছে না কেন? যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু বিষ খাইতে যাবে। কথা বলছে না কেন? স্বামী যদি বউয়ের কথা না শোনে তাহলে কিন্তু ওই বউ আর মানে ভালো থাকে না, মন মেজাজ খারাপ হয়ে যায় তার। ওই এত কিছু করি, তার ভালো মন্দ খাদ্য খাবার সেবা যত্ন যাহা লাগে সব কিছু করি, আর আমার কথা মতো চলে না। এই এতটুকুর কারণে স্ত্রীর মনের ভিতরে শয়তান এসে দখল করে নেয়। আবার ভাইয়েরা, নবীজি এই জন্যই বললেন ওরা যেইভাবে বোঝে সেইভাবে তাদের বুঝিয়ে দাও। আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে বিষ খাইতে চাবে, নাহলে বাপের বাড়ি ফলাবে, না হলে তোমারে রেখে দিয়া আর একটা ছেলেরে নিয়ে গুড বাই থ্যাংক ইউ দিবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এমনটা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? এমন সমাজ আসে কি আসে না? আমি বুঝতে পারলাম যে আপনারা মনে হয় শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। চলবে। আমি দেশের কথা বলছি, আমি দশের কথা বলছি, কোরআনের কথা বলছি, আমি হাদিসের কথা বলছি, নবীর কথা বলছি, আমি শহীদের কথা বলছি, আমি শহীদের কথা বলছি। আমার সেটাই কি অপরাধ? ওই দেখি লম্বা গলায় বলে যে লাপায় লাপায়, ওই দেখি লম্বা গলায় বলে যে লাপায় লাপায়, কেন আবার আমাদেরকে বলছে মৌলবাদ? জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ। চলবে? খোদাদ্রোহী ভণ্ডরা সব নিফাত যাকে জিন্দাবাদ জিন্দাবাদ। আমি সাহাবীর কথা বলছি, আমি ওয়ালির কথা বলছি, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথাই বলছি, আমি আমার দেশের দুঃশাসন এবং দুর্নীতির কথা বলছি, আমি আমার দেশের দুঃশাসন এবং দুর্নীতির কথা বলছি।
সুদ আর ঘুষ হারাম বলছি সেটাই কি অপরাধ? বাজারে কারাকায় জোয়ারে সব বেসে যায়, হারামে পেটটা ভরায় সব কিছু বরবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, খোদাদ্রোহী ভণ্ডরা সব নিফাদ যাক, জিন্দাবাদ জিন্দাবাদ। চালাবো, চলবে, চালাবো। কারা শুনতেছেন দেখি তো লিল্লাহে তাকবীর। যারা শুনতেছেন মন দিয়ে তারাই শুধু হাত তুলবেন, লিল্লাহে তাকবীর। হাতটা একটু সোজা করে আল্লাহকে দেখান না ভাই, ভিডিও হচ্ছে। কারা করতেছে? কে করতেছে? বিরামান কাতিবিন। কে করতেছে? রেকর্ড ভিডিও কে করতেছে? বিশ্বাস হয়? ফেরেশতা আছে তো? হ্যাঁ, যারা এই মাহফিলগুলোতে মানে ধোকা দিতে চায়, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, ক্যালোরি দিয়া, মানে আগে দিয়া পাশে দিয়া বাস দেয়, এরকম লোক আছে না নাই? আল্লাহ কি তাদেরকে চেনে কি চেনে না? চৈত্রি মাসে একটা মাছ কাদার ভিতরে থাকে, মাছটার নাম কি? মাছ। আর জোর হলো না, মাছটার নাম কি? এই গৈছিয়া মাছ। ধরা পড়ার পরে কি গায়ে কোনো কাদা পাওয়া যায়? মনে হয় একটা সলিড মাছ এইটা, জীবনে কোনোদিনও মনে হয় কাদায় ঢোকে নেই, ঠিক কিনা? কিন্তু আসলে ওটা কিন্তু কাদারে মাছ। কিন্তু মানুষ আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, অনেক সুন্দর মানুষ, কিন্তু আবার ইসলামের ক্ষতি আর আলেমদের ক্ষতি ছাড়া ঘুম আসে না। আছে না? না না বলি আর ওগুলো কথা। অতএব এই মাহফিলটার জন্য ব্যয় আছে না নাই? প্রত্যেকটা লোক পকেটে হাত ঢুকাইছে। আগে একটু কালেকশন দেন। এরা বলতেছে, আমাকে বারবার বলছে কিছু কালেকশন। প্রধান বক্তা দিয়ে কখনো কালেকশন হলে আলোচনা হয় না, কথা বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি ঝটপট 2-3টা রুমাল দিয়ে দেন, রুমাল দেন তাড়াতাড়ি। এই যে ওটা তো, ওটা 2-3 জন উঠো 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 তো, ওটা 2-3 জন। আলাউদ্দিন ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুক, জোরগান আমিন। আর কে আছেন? জলদি এখন বসে পড়েন। যেভাবে মুনাজাত করে শান্তি পাবেন ঠিক অনুরূপ ভাবে শেষ করে দিলাম। মুনাজাত দেবো, মুনাজাত দিয়ে দেবো। হাওয়া খাতুন 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ কবুল করুন, জোরগান আমিন। আর কে? আব্দুর রব ভাই 5 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ কবুল করুন, জোরগান আমিন। যারা দিবেন ঝটপট দিয়ে দেন, এক্ষণে মুনাজাত হবে। কেউ আছেন এরকম দেওয়ার মতো? কেউ আছেন? বরকত ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আর কি? হুজুর গলা ফাটায় ওয়াজ করেন, আপনার মুখ দিয়ে রক্ত বের হয়, মরুক, আমাদের কোনো উপায় নেই, আমরা টাকা দেবো না, আপনি চালিয়ে যান, ঠিক কিনা? এরকমটা হলে হবে না। টাকাও দেওয়া লাগবে, আলোচনাও শোনা লাগবে, হুজুরেরও ভালো মন্দ দেখা লাগবে, সে সুস্থ আছে না অসুস্থ সেটাও জানা লাগবে। কি বলেন? সব কিছু জেনে বুঝে কাজ করা লাগবে। স্বপন আকন্দ 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। একটা গজল, কি গজল শুনবেন? কি গজল শুনবেন? ভালো গজল? আচ্ছা আচ্ছা, একটা গজল শোনাবো, কিন্তু তাড়াতাড়ি দিয়ে দাও। কি গজল? কার সম্পর্কে? বাবা সম্পর্কে না মা সম্পর্কে? হ্যাঁ, জিহাদি গজল। হ্যাঁ, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্তকণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের পাও চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা।
ওরা নয় সাথী মোদের দুঃখের সময়, এহুদির ফ্যাশন সেজে কান্দে ওরা এইটার সময়। মমতায় উতলে ওঠে ঝরে পড়ে অস্ত্র ফোঁটা, মমতায় উতলে ওঠে ঝরে পড়ে অস্ত্র ফোঁটা। দেশ জাতির শত্রু ওরা, এদেশ হতে ওদের হটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আসলে মোদের হতো নসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বতো নসিবার কপাল ফাটা। তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা। কথা বলেন, কথা ঠিক কিনা? আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর বেশি কিছু না, হ্যাঁ আর না, অন্য দিনে শুনবো। কি কি বিষয়, কিসের উপরে, কি দিয়ে? ভাই এটা বলতে পারতেছি না, সেই সময় তো নাই, বলতে পারতেছি না। অনেক কিছু মাল ভিতরে আছে গোডাউনে, কিন্তু এখনো বার করতে পারি নাই। ঠিক আছে, এত উপস্থিতি কমের মধ্যে আমার আলোচনা দেওয়া যাবে না, অনেক চাপের মুখে থেকে। আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন, উপস্থিতি যত ভালো হবে তত কথা বলার সুবিধা হয়, যত কম হবে তত সমস্যা আছে। আছে কি না? আরো ধরে বলেন, আছে না নাই? এজন্য আমি আপনাদের কাছ থেকে আজকে মাপ চাচ্ছি। ওকে, মাপের দৃষ্টি থেকে, ক্ষমার দৃষ্টিকোণ থেকে আজকে আমি আর বলতে পারিতেছি নয়া খারে না। হেই আমি কি কইতে আসি তোমরা কি বুঝছো? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন দোয়া হবে আমার অসমাপ্ত। হ্যাঁ আরে ভাই, পৃথিবীতে বাবা ছাড়া কে আর আছে আমন, শৈবে জ্বালাতন করবে চাহিদা পূরণ তোমার, শৈবে জ্বালাতন করবে চাহিদা পূরণ। যখন তখন বায়না ধরে কত কি যে চাইতাম, সাধ্যে আছে কি না বাবার একবারও না দেখিতাম। যখন তখন না ধরে কত কি যে চাইতাম, সাধ্যে আছে কি না বাবার একবারও না দেখিতাম। কখন কি চাই কোনখানে যাই, ঠিক মতো কি খাইবা না খাই, শান্ত কি না দেহ মন, এতটা আপন কে আর বাবারে মতন বলো, শৈবে জ্বালাতন করবে চাহিদা পূরণ। পৃথিবীতে বাবা ছাড়া কে আর আছে আমন, শৈবে জ্বালাতন করবে চাহিদা পূরণ তোমার, শৈবে জ্বালাতন করে চাহিদা পূরণ। বাবা ছিল পৃথিবীতে বট বৃক্ষের মতো, দুঃখের খরার সময় বাবা সুখের ছায়া দিত। বাবা ছিল পৃথিবীতে বট বৃক্ষের মতো, দুঃখের খরার সময় বাবা সুখের ছায়া দিত। এখন আমায় কেউ বলে না পর আমার লক্ষ্মী সোনা, এখন আমায় কেউ বলে না পর আমার লক্ষ্মী সোনা, বড় হও মানিক রতন, এতটা আপন কে আর বাবারে মতন বলো, শৈবে জ্বালাতন করবে চাহিদা পূরণ। বাবা বলে ডাকে দেখি ভাগ্যবানরা সবাই,
স্মৃতির পাতা খুলে কাঁদি আমার বাবা কাছে নাই। শহীদ কবে চলে গেল আর না কভু ফিরে এলো, শহীদ কবে চলে গেল আর না কভু ফিরে এলো। এতিম করে জীবন এতটা আপন কে আর বাবারে মতন বলো, সইবে জ্বালাতন করবে চাহিদা পূরণ। বাবার মতো প্রিয় কেউ আছে? আবার মারা বুঝি রাগ করছে। আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়, ঠিক না? সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। লোকের কাছে ভালো মন্দ যেমনে হও তুমি, হীরামণি মুক্তার চেয়ে তুমি মায়ের কাছে দামি। ওরে নিঃস্বার্থ এই ভালোবাসা মা, নিঃস্বার্থ এই ভালোবাসার দাম কি দেয়া যায়? সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়, ঠিক না? মা আর বাবার মতো প্রিয় কেউ আছে? আছে। এই 14ই ফেব্রুয়ারি বাবা মাকে সময় দিবেন, ঠিক আছে? ফ্যামিলিতে সময় দিবেন, বাইরে যাওয়ার কাম নাই। কি বলেন আপনারা? আজকের আলোচনা থেকে আমাদের যতটুকু কোরআন ভিত্তিক আলোচনা করার আল্লাহ তৌফিক দান করেছেন, ততটুকুনের ভিতরে বক্তা ও শ্রোতাকে আল্লাহ আমল করার সুযোগ বের করে দিক। আরো জোরে কোন আমিন। বক্তা এবং শ্রোতা যেন মেনে চলতে পারে সে তৌফিক দান করুন। আমার অসমাপ্ত আলোচনাকে এখানেই সমাপ্তি করে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো কথা বলবেন? মুসাফির মানুষ আপনি, মুসাফির মানুষের দোয়া আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ। বসে পড়েন, যেভাবে দোয়া করে শান্তি পাবেন ঠিক অনুরূপভাবে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, রাত প্রায় 12:30 বাজতে চলেছে। সন্ধ্যা থেকে শুরু করে নিয়া এ গভীর রাত পর্যন্ত রে মেহেরবান আল্লাহ, তোমার কোরআনুল কারীম থেকে বিভিন্ন জায়গা থেকে বিষয় ভিত্তিক কিছু বিষয়ের ওপরে কথা বলেছি। যদি তুমি খুশি হয়ে থাকো, সন্তুষ্ট চিত্রে কিছু সওয়াব যদি দিয়ে থাকো আমাদের, সর্বপ্রথম আমাদের কলিজার টুকরা বিশ্বনবীর রওজা মোবারকে আজকের সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা নবীজিকে কেন্দ্র করে तमाम पृथ्वीर कुल्लुल मोमिनिन मोमिनात शहीद सालिहीन बुजुर्गाने दिन आइम्माए मुस्ताहिदीन खुलाफाए राशिदीन 1 लक्ष मतान्तरे प्राय 2,24,000 नबी रसूल गाउस कुतुब अली अल्लाह पीर माशाइख बुजुर्ग आलेम ओलामा सलमान नर नारीरा যাদের পিতামাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব রেহেম সম্পর্কিত মারা গেছেন আল্লাহ কারোর যদি কোনো কবরের মধ্যে আযাবের ফেরেশতা এসে থাকে তোমার রহিম রহমান নামের উসিলা করে তোমার সাত্তার জলিল ও জব্বার নামের উসিলা করে কবরের আযাবকে আল্লাহ তাআলা চিরতরে বন্ধ করে দিয়া অনন্তকালের জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ তাআলা এই বেলকুচির মানুষ সিরাজগঞ্জের মানুষ বড় ইসলাম প্রিয় মানুষ গো আল্লাহ
এই মানুষগুলোকে যারা কোরআন থেকে বিমুখ করতে চায়, রব্বুল আলামিন সে মানুষগুলোকে তুমি হেদায়েত বের করে দাও। এই সিরাজগঞ্জবাসী বড় ইসলামের দিকে ধাবিত। প্রত্যেকটা দিন সিরাজগঞ্জের মাটিতে 12, 14, 15টা করে প্রোগ্রাম হচ্ছে। রব্বুল আলামিন হক্কানি পীরে কামেল এই বাংলার মাটিতে ঘুমিয়ে আছে বলে তোমার রহমত এই জনপদে বেশি। আল্লাহ, তামাম পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ মুসলিম সভ্যতার দিক থেকে। ওয়াল্লাহ, যেই মুসলিম সভ্যতার দেশে কোরআনকে যারা বামসেল খুলে দেয়, রব্বুল আলামিন এই কোরআন দিয়া ওই মানুষগুলোর মগজগুলো ধোলাই করে দাও। আল্লাহ তাআলা, গভীর রাতের মধ্যে মনে পড়ে গেছে আমাদের প্রাণ প্রিয় কোরআনের পাখিটার কথা। 10টা বছর পেরিয়ে গেল, হাঁটুর মধ্যে লোকটার ব্যথা, হার্টের মধ্যে রিগ বসিয়েছি, এরপর ডায়াবেটিসের চাপ। রব্বুল আলামিন দেশের ভণ্ড পীর মারা গেলে রাষ্ট্রীয় মর্যাদা পায়, কিন্তু কোরআনের পাখিটা কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দনটা এক মুঠো ডাল ভাত ঠিক মতো পায় না। ও আরশে আজিমের মালিক আল্লাহ, আজ গভীর রাতে তোমার দরবারে একটা বিচার দেই, সেটি হলো যারা অবিচারক তাদের হেদায়াত দান করে দাও। রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, ওনার মনের বড় ইচ্ছা বাসনা কামনা এই কোরআনের ময়দানে ফিরিয়ে আসার। রাব্বুল আলামিন, আর তোমার হাবিবের রওজায় গিয়ে একটু জিয়ারত করার ইচ্ছা পোষণ করেছেন, সেই প্রেক্ষাপটে সেই সমাজ ব্যবস্থা দান করে দাও। আল্লাহ তাআলা, এই গভীর রজনীতে আরো একটা কথা মনে পড়ে গেল। আমাদের প্রাণ প্রিয়তমা কলিজার টুকরা মা, একটা দিন দুটা দিন নয় গো আল্লাহ, 280টা দিন নিজেই একটা জীবিত মহিলা মানুষ। আমরা আর একটা জীবিত সন্তান মায়ের পেটের ভিতরে ছিলাম। মা খাইতে বসেছি, হঠাৎ করে আমাদের পাটা দিয়ে কলিজায় একটা লাথি লেগে গেছে। মা জননী ঘুমাতে গেছে, আমাদের পাটা দিয়ে কলিজায় একটু লাথি লেগে গেছে। কলিজার টুকরা মাটা খাবারের প্লেট ঠেলে দিয়েছি, সারাটা রাত ঘুমাতে পারে না। ছটপট ছটপট করে করি এক হাত দিয়ে পেটে চাপা দিয়ে, দাঁত কাপড় দিয়ে চুপ করে হেঁটে হেঁটে বসে বা রাত যাপন করে কাটালেন। এই জনম দুঃখী মা জননীর জন্য যদি আমার মাথা থেকে পা পর্যন্ত রে আল্লাহ আমার গায়ের চামড়া দিয়া একজোড়া জুতা বানা দেয়, আর মায়ের পোশাক যদি বানায়া দেই, এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ হবে না। ও আল্লাহ, এই মাকে অনেকে চোখ রাগিয়ে কথা বলে, তোর নামাজ বাতিল হয়ে যাবে রে, তোর আমল নষ্ট হয়ে যাবে, তোর ইবাদত আল্লাহ কবুল করবে না। যার পেটের ভিতর থেকে বেরিয়ে আসলি, যাকে এতগুলো কষ্ট দিলি, যেই মাটার পেটের মধ্যে একটা দিন দুটা দিন না 280টা দিন পর্যন্ত মায়ের দেহের রক্তগুলো চুষে চুষে খাইলি। মার পেট দিয়া যদি তোমার পেটে খাদ্য ডাইরেক্ট যাইতো, তুমি হজম করতে পারতে না। এই জন্য মায়ের একটা নাভি তারের সঙ্গে তোমার পিঠির এটা তার সিটিং করে দিলেন আমার আল্লাহ। তোমার মা খায় যে সার নির্যাসগুলো যায়, ওই সার নির্যাসগুলো তোমার পেটের ভিতরে যায়।
সেগুলো খেয়ে খেয়ে তুমি তিলে তিলে বড় হলে, আবার এই দুনিয়ার জমিনে জন্ম নিলে, অজস্র রক্ত দিয়া জমিনটা ভাসিয়ে দিলে, জমিনটা লাল করে দিলে গো। ওই জনম দুঃখী মা অনেকে সন্তানকে প্রসব করতে গিয়ে পর্যন্ত জীবন দিয়ে দেয়। তুমি আজ কোন শয়তানের ধোকায় পড়ে গেছো? কার শয়তানিতে তোমার ব্রেন হয়ে গেল? ওই মা জননীকে দূরে রেখে এখনো কেন তুমি বাইরে? এখনো কেন তুমি আলাদা? কেন তুমি তোমার ফ্যামিলিতে তোমার মা বাবাকে জায়গা দিতে পারো না? এত নামাজ ইবাদত সব চুরমার হয়ে যাবে। আর দোছে দিল লাগানা जिंदगी बर्बाद है, এত আপনা মাল উঠানা दूसरा बदनाम है। রব্বুল আলামিন এই মা জননী তার প্রিয় প্রিয় জিনিসগুলো শুদ্ধায় রেখে দিয়ে গেলে, আমাদের অনেকের আব্বা জান আর মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কলিজার টুকরা মাটা যে শোয়ার সময় আমরা বিছানায় যখন একবার প্রসব করেছি, শীতের রাত ঠান্ডার সময়ের কথা মনে পড়ে গেছে। রব্বুল আলামিন বিছানার ওই জায়গাটা মায়ের আঁচলটা দিয়ে আবার ঢেকে দিয়ে শুকনো জায়গায় রেখে দেয়। ওই কাপড়টা যখন আর একবার তুমি প্রসব করে দাও, তোমার মাটা তোমাকে বুকের মধ্যে জড়িয়েছিল, বুকের মধ্যে জড়িয়ে রাখার পর ওখানে যখন তুমি প্রসাব পায়খানা করলে, মায়ের পরনের কাপড়টা একটু অন্যদিকে পিঠে করে পিঠের কাপড়টা সামনে এলে আবার তোমাকে শুকনায় রেখেছে। এই মা জননীকে তুমি কষ্ট দাও, এই মার পায়ের নিচে তোমার জান্নাত আছে। এই মাকে তোমরা যারা কষ্ট দিয়েছো, এই দুনিয়ায় আর কোনো কিছু নাই যে তার হক আদায় করতে পারে। রব্বুল আলামিন আমরা বেয়াদবি করেছি, আমাদের পীরে কামেলের সঙ্গে বেয়াদবি করেছি, মা জননীর সঙ্গে ভালো আচরণ করতে পারে নাই। দয়া করে তুমি মাফ করে দাও আল্লাহ। যাদের মা বেঁচে আছে আল্লাহ, ওই মা জননীটার পায়ের তালার মধ্যে একটা চুমো খাওয়ার সুযোগ বের করে দাও আল্লাহ। আমাদের আর এক নাম প্রিয়, যার নাম হলো বাবা। সকাল থেকে রাত গভীর না হওয়া পর্যন্ত কঠিন কঠোর পরিশ্রম করে হালালও চিনতে পারে নাই, হারাম বুঝতে পারে নাই। স্ত্রী পুত্র সন্তান প্রীতির মুখে খাদ্য তুলে দিতে হবে, এই জন্য বাবা মাঠে ঘাটে ময়দানে ছড়িয়ে ছিটিয়েছিল। জমি জায়গা টাকা পয়সা আত্মীয় স্বজন অনেক কিছু করে দিয়ে গেল, ব্যাংকের মধ্যে টাকা রেখে দিয়ে গেল। এত কিছু রাখার পরেও মৃত্যুর সময় কার বাবা কয়টা ব্যাংকের চেক নিয়ে গেল, কার জমি জায়গার কাগজ দিয়ে গেছে। তোদের হুঁশ কবে হবে? তোদের মেধা কবে কখন খুলবি? তোমাদের বিবেকগুলো কখন কাজ করবে? আল্লাহ মানুষগুলোর বিবেক দিয়ে চিন্তা করার সুযোগ বের করে দেয়। এই জনম দুঃখী আম্মা যাদের দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, কারো আব্বা আম্মার কবরের মধ্যে যদি কোনো আযাবের ফেরেশতা এসে থাকে, দয়া করে আযাবের ফেরেশতাকে হটায় দিয়া চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা তৈরি করে দাও। আল্লাহ তাআলা যেই যুবকেরা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে, যেই মানুষগুলো অজস্র বুদ্ধি মেধা টাকা পয়সা খরচ করে প্রোগ্রামটির ব্যবস্থা করেছে, ওরা ভালো করে জানে কোরআনের সমাজ ব্যবস্থা মানুষ দেখতে পারে না। তারপরেও তারা সহস্র কষ্ট সহ্য করার পরে যারা খুললো আল্লাহ, এদের পিতা মাতার কপালটা ধন্য হয়ে গেছে।
আল্লাহ এরা তো ইচ্ছা করলে গান বাজনা করতে পারতো, এরা তো ইচ্ছা করলি শয়তানি ফাজলামি করতে পারতো, কিন্তু না রে আমার আল্লাহ, এরা কোরআন হাদিসের মর্ম বুঝতে পেরেছে, এরা তোমার ইসলাম সম্পর্কে বুঝতে পেরেছে, যার কারণে কোরআনের প্রোগ্রাম সাজিয়েছে। এই মানুষগুলোকে তুমি কেমনে জাহান্নামে দেবে? আল্লাহ তাআলা দয়া করে তুমি আমাদের সকলকে মাহফিলটাকে কেন্দ্র করে নাজাতের ওসিলা বানায়া দাও। ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझती है आसल है मुसलमान होना। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। রব্বুল আলামিন একটু আগে দুজন মানুষ 10,000 করে টাকা দিল, এদের নামগুলো আমার মনে পড়তেছে না, এদের পিতামাতা বেঁচে থাকলে হায়াতগুলো বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা কবর জগতে গেলে কবরগুলোকে জান্নাত বানিয়ে দাও। রব্বুল আলামিন বেঁচে থাকা অবস্থায় রোগ শোক বালা মুসিবত থেকে এদের সকলকে হেফাজত করো। যারা আজকের মাহফিলের জন্য টাকা পয়সা দিল, আল্লাহ তাআলা এদের ওপরে তোমার রহমতের কামনা প্রার্থনা করছি, দয়া করো। সর্বশেষ আর একটা কথা বলে শেষ করি আল্লাহ, সেটি হলো আমাদের নামে যেদিন তুমি মৃত্যুর আজরাইলকে পাঠাই দিবা, একটা বারের জন্য হলেও তুমি আমাদের অন্তরের ভিতরে দিও, কলিজার ভিতরে দিও, নফসের ভিতরে দিও, জবানের ভিতরে দিও, ঠোঁটের মধ্যে কণ্ঠস্থ হয়ে যাওয়ার মতো সুযোগ বের করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু